আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের সূরা হচ্ছে সূরা আশ-শামস 91। সূরা শামস, সূরা লাইল এবং সূরা দোহা, তিনটা প্রায় প্যারালালি, মানে আমার মনে হয় এক্সিস্ট করে আর কি। তিনটার মেসেজ কাইন্ড অফ সেম। এবং আহ, যে সূরার যে বাক্যগুলো যেভাবে ব্যবহৃত হয়েছে, এখানে যে আয়াতগুলো ব্যবহৃত হয়েছে, এগুলো কাইন্ড অফ মানে একই ইনলাইনে থাকে বলে মনে হয় আর কি। তো এই জন্য অনেকেই কিন্তু এইভাবে বলেন যে মানে এই তিনটা সূরা একসাথেই বিলং করে আর কি এক জায়গায়। তো অনেক সময় যখন ওলামারা দেখে আলোচনা করেন, তখন তারা তিনটা একসাথে আলোচনা করে। এমনকি আমাদের নাসিল ভাই, ওনার যে আম্পারার তাফসিরের যেই সেশনটা নিছিলেন, ওখানেও তিনি তিনটা একসাথে আলোচনা করছিলেন। তো আমরা যেহেতু অত বেশি আমাদের তাড়া নাই, তা আমরা একটা একটা আগাই। তো সূরা শামস কাইন্ড অফ সূরাল বালাদের একটা সাকসেশন বলা যায় আর কি। সূরাল বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তা দেখানোর কথা বলছিলেন, ওয়াহাদাইনা নাজদাইন। তো এখানে একই কথাই আল্লাহ বলছেন। একটু সামনে গেলে আমরা দেখবো যে এখানে আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তা দেখাচ্ছেন। দেখাচ্ছেন বলতে আমাদেরকে ইন্সপায়ার করতেছেন, বা আমাদেরকে তিনি এটার নলেজটা দিচ্ছেন যে একটা রাইট ওয়ে, একটা রং ওয়ে আছে। সো রাইট ওয়ে চুজ করলে একটা রেজাল্ট, রং ওয়ে চুজ করলে আরেকটা রেজাল্ট। তো এক্স্যাক্টলি সেম মেসেজটা কিন্তু আমরা সূরা বালাদে পেয়ে আসছি। সিমিলার মেসেজটা আমরা সূরা শামসও পাবো ইনশাআল্লাহ আযীম। তো সূরা শামস এটা মাক্কি সূরা। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ছোট ছোট সূরাকে নামাজে পড়ার জন্য প্রেফার করতেন, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। তো তার মধ্যে একটা হচ্ছে সূরা শামস। যখন নামাজ ছোট করতে চাইতেন, তিনি সূরা শামস পড়ার পরামর্শ দিতেন। আর সূরা শামসের একটা ইন্টারেস্টিং টিডবিটস হলো, এটা আল কোরআন একমাত্র সূরা যেখানে কন্টিনিউয়াসলি 11টা শপথ করা হয়েছে, মানে সর্বোচ্চ সংখ্যক কন্টিনিউয়াস শপথ আহ এই সূরাটাতে আছে আর কি। এটা এটা মানে একটা ইউনিক সূরা। সেই হিসেবে আল্লাহ 11বার শপথ করছেন বিভিন্ন বিষয়ের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ে চান সেই বিষয়ে শপথ করতে পারেন। তো শপথের উদ্দেশ্য অনেক রকম হতে পারে। শপথের উদ্দেশ্য হতে পারে কোনো একটা, যদি এমন হয় যে সেটা রিলেটিভ হয়, মানে যে বিষয় আল্লাহ অবতারণা করতে যাচ্ছেন সেটার যদি সেটার সাথে রিলেশন থাকে, তাহলে একটা শপথ আসতে পারে। আবার একটা শপথ হতে পারে খুব জরুরি কোনো বিষয়, যদি আল্লাহ আমাদের নলেজ ড্র করতে চান, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে আল্লাহ শপথ করেন। তো এখানেও বেশ কিছু শপথ আল্লাহ করছেন। যে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াশ-শামসি ওয়া দুহা, ওয়া দুহা হা। তো আল্লাহ বলতেছেন যে সকালের সূর্যের শপথ এবং ওয়া দুহা হা। হ্যাঁ, এটার যে আলোকিত হওয়ার যে বিষয়টা, এখানে এটা এটা দমের মুত্তাসিল। সেটা হচ্ছে শামসের দিকে এটা নিসবত হচ্ছে, অর্থাৎ শামসের দুহা। তো এখানে যদিও বা অর্থে বলা হচ্ছে শপথ সূর্যে যখন সে আচ্ছন্ন করে, এটা আসলে ট্রান্সলেশন হওয়ার কথা ছিল এরকম যে শপথ সূর্যের এবং তার কিরণের বা তার আলোর। আমরা যে দুহা বলি না, সালাতুদ দুহা, ওই দুহার যে সময়টার যে আলোটা হয় সেটাই আসলে মূলত দুহা। তো এখানে এভাবে আচ্ছন্ন করার কথা আসছে কেন, এটা ভুল না। এটা আসছে আসলে অন্য জায়গা থেকে, সেটা হচ্ছে এটার তাফসির থেকে আর কি। এটা তাফসির আসলে অনেক রকম করা হয়েছে। প্রায় 5-6 রকম অর্থ করা হয়েছে দুহাকে। শামসের কোনো তাফসিরে কোনো ধরনের ইখতিলাফ আছে বলে মনে হয় না, কারণ শামস শব্দটার অর্থ হচ্ছে সূর্য। তো দুহাহা বলতে কি বোঝায়, বা শামসের দুহা কি হতে পারে? তো এটার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যেমন সূর্যের উজ্জ্বলতাকে মিন করতে পারে, সূর্য এবং তার উজ্জ্বলতা, অথবা তার কিরণ, তো তার আলো যেটাকে বলি আর কি আমরা। এটা একটা। আরেকটা হতে পারে সূর্যের যে ইশরাকের যে সময়টা আমরা বলি, আমরা যে ইশরাকের সালাত আদায় করি, সেই ইশরাকের যে সময়টা, অর্থাৎ জাস্ট সকালবেলা যখন মোটামুটি সূর্য উঠে গিয়ে একটা উত্তাপ ছড়ানো শুরু করে, ওই সময়টা সূর্যোদয়ের পরে সকালের যে অংশটা, ওই অংশটার যে সময়কাল, সেটাকে ইঙ্গিত করা হচ্ছে এখানে, বা সেটার যে ঔজ্জ্বল্য সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। তৃতীয় একটা মত হচ্ছে সূর্যের যে রোদ বা সূর্যের যে উত্তাপ, সেটাকেও দুহা হিসেবে অনেকে বলছেন। চতুর্থ একটা মত হচ্ছে
দুহা বলতে পুরো দিনকে বোঝানো হয়, মানে একদম সকাল থেকে মাগরিব পর্যন্ত যে পুরো দিন, সে দিনটাই আসলে মূলত দুহা। অর্থাৎ নাহার বলতে আমরা যেটা বুঝি, মূলত দুহা বলতে সেটাই ইঙ্গিত করা হচ্ছে। পঞ্চম আরেকটা মত আছে যে সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে একেবারে, হ্যাঁ, অথবা মানে এই ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা বা ছড়িয়ে পড়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই হচ্ছে দোহা। তো অনেক রকম ব্যাখ্যা, কিন্তু আহ কোনোটাই কি একটার সাথে একটা খুব বেশি কনফ্লিক্ট করে বলে মনে হয় না, কারণ সবগুলোই ঘুরে ফিরে সূর্য এবং তার আলোকিত হওয়ার যে বিষয়টা সেদিকে ইঙ্গিত করছে ঘুরে ফিরে। যে সূর্য, এই জন্য ইংলিশে দেখেন বলছে বাই দ্য সান অ্যান্ড ইটস ইটস ব্রাইটনেস, অর্থাৎ তার ঔজ্জ্বল্য। তো ঔজ্জ্বল্য তো সারা দিন ব্যাপী থাকতে পারে, দুহার সময় থাকতে পারে, ইশরাকের সময় থাকতে পারে। আহ যখন উজ্জ্বল থাকে সূর্য তখন সেটা খুবই উত্তপ্তও থাকে, রোদ তখন প্রচন্ড থাকে। তো সব মিলিয়ে কোনোটার সাথে আসলে কোনোটার কনফ্লিক্ট নাই আর কি। তো আল্লাহ প্রথম সাপোর্টটাই করছেন হচ্ছে সূর্যের এবং তার কিরণের উপর বা তার আলোর উপরে, তার ব্রাইটনেসের উপরে। এরপরে আল্লাহ চলে গেছেন রাতের দিকে, উনি বলছেন ওয়াল কমারি ইদা তালাহা। এরপর আল্লাহ শপথ করতেছেন চাঁদের, প্রথমে করছেন সূর্যের, এরপর চাঁদের, একদম উল্টা। এবং ইদা তালাহা, যখন সেটা অনুসরণ করে। তালা আহ, মানে অনুসরণ করা। তো অনুসরণ কি করে? এখানে হা দিয়ে অনেকে বলছেন যে সূর্যকে ইঙ্গিত করা হচ্ছে, যখন সূর্যকে অনুসরণ করে তা চাঁদ। অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু চাঁদ ওঠে। সবসময় অবশ্য দেখা যায় না, যখন চাঁদ ওঠে, যখন হেলাল আসে তখন দেখা যায়, কিংবা যখন 13, 14, 15 তারিখের যে আইয়ামে বীজ গুলো হয় তখন আমরা স্পষ্ট দেখতে পাই। তো এনিওয়ে, সূর্য যখন চলে যায় বা ডুবে যায় বা আমাদের দৃষ্টি থেকে যখন দূরে সরে যায়, তখনই আমরা চাঁদকে দেখি। তো জেনারেল সেন্সে এটাই কিন্তু সূর্য, মানে সূর্যের পরে চাঁদ আসাকে মিন করা হয় আর কি। এখানে একটা ছোট্ট জিনিস হয়তো শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি একজনের বক্তব্য শুনতেছিলাম যে অনেকে আমরা যেটা করি যে সায়েন্স দিয়ে যখন ব্যাখ্যা করতে চাই সবকিছুকে, যে এটা এটা সাইন্টিফিক্যালি কতটুকু কারেক্ট, এটা এরকম হয় সেটা সেরকম হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সাইন্টিফিক্যালি কথাবার্তা বলার জন্য তিনি কোরআন নাজিল করেন নাই আসলে। তিনি কোরআন নাজিল করছেন আহ এমন ভাবে, অর্থাৎ কোরআনের বক্তব্যগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, সেটা মূলত দুইটা পার্সপেক্টিভ থেকে আসে। একটা হচ্ছে আল্লাহর পার্সপেক্টিভ থেকে, আর একটা হচ্ছে বান্দার পার্সপেক্টিভ থেকে। এখানে আপনি কোনো ধরনের সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে, অত দিক থেকে দেখলে হবে না। রাইট? যেমন আমরা কি দেখি, আমরা যখন বান্দার পার্সপেক্টিভ থেকে আকাশের দিকে তাকাই তখন থেকে সূর্য ডুবে যাচ্ছে, চাঁদ উঠে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াট উই সি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু কিন্তু ফিক্সড, বা আল্লাহর জন্য টাইম কোনো ম্যাটার না, বা আল্লাহর জন্য কোনোটাই আসলে আমাদের মতো আহ কোনো বেঞ্চ মার্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তখন সেটা আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তিনি বলতেছেন। আর যখন অবজারভেবল রিয়েলিটির দিকে আমরা তাকাই, তখন সেটা মূলত আমাদের এন্ড থেকে দেখেন আল্লাহ, আমাদের এন্ড থেকে দেখানোর চেষ্টা করেন যে আমরা যা দেখি সেটাই আল্লাহ উনি ওখানে ওভাবে করে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তো ওই জন্য যে গাইডিং স্টারের কথা আসে, কিংবা এই যে সূর্য এবং চন্দ্রের যে মুভমেন্টের কথা আসে, দিনের বেলার আলো ছড়িয়ে যাওয়া, রাতের বেলা আচ্ছাদিত করে ফেলার কথাবার্তা যেগুলো আসে, সেগুলো মূলত আমরা যা দেখি সেটা। এখন আমরা যা দেখি সেটার ব্যাখ্যা কি, সেটা আলোচ্য বিষয়বস্তু মোটেই না। ফলে যখন আমরা চিন্তা করি যে না, কোরআনের কথাটা বোধহয় সাইন্টিফিক্যালি নট কারেক্ট বা সাইন্টিফিক্যালি বোধহয় প্রবলেমেটিক, এটা আসলে টোটালি আউট অফ সিলেবাস কথাবার্তা, কারণ ওভাবে চিন্তা করার সুযোগই নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বান্দাদের জন্যই, বান্দাদের পার্সপেক্টিভ থেকে বোঝানোর জন্যই তিনি চেষ্টা করছেন, বা তিনি এই জিনিসটা আমাদের প্রতি নাজিল করছেন। এবং আমাদের আহ, 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 চিন্তা চেতনা হওয়া উচিত যে আমরা যেভাবে বুঝি বিষয়টা সেভাবেই যাতে আমরা ইন্টারপ্রেট করি। এখন যদি আমরা একদম সাইন্টিফিক্যালি ঘাটতে থাকি সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওভাবে সাইন্টিফিক্যালি ঘেটে ঘেটে আমাদেরকে নাজিল করতেন, তাহলে আরব বেদুইনের পক্ষেও কখনো এগুলো বোঝা সম্ভব হতো না, যারা হয়তো বা উম্মি ছিল। রাইট? তো এটা তো আসলে একটা টাইমলেস কিতাব, যেটা আসলে সবার জন্য প্রযোজ্য। তো এমন ভাবে এটা ক্রাফটিং করা দরকার যেটা সবাই বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই করছেন। তো এই জন্য বলা হচ্ছে যখন চাঁদ যখন সূর্যকে অনুসরণ করে, ঠিক আছে। তো এখন অনেকে যেটা করে যে এইটাকে ব্যবহার করে বোঝানোর চেষ্টা করে যে না, সাইন্টিফিক্যালিও কোরআন কারেক্ট। কারণ আমরা জানি চাঁদ সূর্য, মানে চাঁদ তো আসলে পৃথিবীর চারদিকে ঘুরে,
ওইটাই আসলে আলটিমেটলি সূর্যকে, সূর্যের অনুসরণ করা হয়ে যাচ্ছে, সূর্য যখন ডুবে যাচ্ছে তখন চাঁদ অ্যাপিয়ার করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে। আসলে এত দিকে যাওয়াটা মনে হয় না কারেক্ট আর কি। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা ওভাবেই আলোচনা রাখাটাই ভালো। তো সূর্য যখন ডুবে যায় আমাদের অবজারভেবল রিয়েলিটিতে আমরা দেখি তখনই চাঁদ উদিত হয়, এটাই মূলত হচ্ছে এই আয়াতের অর্থ। এই জন্যই বলছে যে চাঁদ যখন, চাঁদের শপথ যখন সেটা অনুসরণ করে সূর্যকে। তো অনুসরণটা আসলে অনেক অনেক রকম ভাবে বলছেন। তাবারিতে বলা হচ্ছে যে চাঁদ আহ, চাঁদ সূর্যকে অনুসরণ করে আসলে মাসের প্রথম 15 দিন, পরের 15 দিন আবার সূর্য চাঁদকে অনুসরণ করে। হ্যাঁ, প্রথমার্ধে চাঁদ সূর্যের পেছনে থাকে, আর পরের অর্ধে সূর্য চাঁদের পেছনে থাকে, এই ধরনের অনেক রকম বর্ণনা আছে। তো আসলে এটা আসলে অনুসরণ করার ক্ষেত্রে দেখা যায় কি যখন রোটেশন হয় তখন কখনো আপনি সামনে কখনো পিছনে এরকম হতেই পারে, যেহেতু এটা রোটেটিং অবস্থায় আছে। তো অত বেশি ডিপ ডাউন আমাদের মনে হয় না যাওয়ার দরকার আছে আর কি। তবে আলফাররা রহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলছেন, তিনি বলছেন যেখানে আসলে তালা দিয়ে মূলত অনুসরণ করা না, মূলত সূর্য থেকে আলো ধার করাকে বলা হচ্ছে। এটা বেশ ইন্টারেস্টিং, যেহেতু তখন গ্রিক ফিলোসফি থেকেও আমরা জানি যে আসলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো ব্যাপারটা এমন না যে খুব বেশি মিরাকেলেস কোনো কথা, তারা ওখান থেকে হয়তো আইডিয়া পাইছেন। তো উনি ওইটাকে ওভাবে ইন্টারপ্রেট করছেন যে চাঁদ আসলে মূলত সূর্যের আলো যে বড় করে রিফ্লেক্ট করার জন্য এদিকে ইঙ্গিত করা হচ্ছে। যেহেতু চাঁদের কোনো নিজস্ব আলো নাই, এটা সূর্যের আলোকে প্রতিফলিত করে, ব্যাপারটা আসলে তালা দিয়ে ওইটাই মিন করা হচ্ছে। আর এই তালা থেকে আসলে আমাদের তিলাওয়াত আসছে, আমরা যে কোরআন তিলাওয়াত করি, কারণ তালা শব্দটা মূলত হচ্ছে অনুসরণ করা, তিলাওয়াতও কিন্তু হচ্ছে শব্দ অনুসরণ করে করে পড়াকে তিলাওয়াত বলে। ওকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাহারি ইদা জাল্লাহা, এরপর আল্লাহ দিনের শপথ করতেছেন। ওয়া নাহারি ইদা জাল্লা, জাল্লা মানে হচ্ছে যখন সেটা খুব ব্রাইট থাকে আর কি। জাল্লা মানে যখন সেটা কোনো কিছুকে, যখন কোনো কিছু জহির করে দেয় সেটাকে জাল্লা বলা হয় আর কি। তো এখানে জাল্লাহা দ্বারা সূর্য আসলে পরিপূর্ণভাবে যখন জহির হয়ে যায়, স্পষ্ট যখন আমরা দেখতে পাই যে দিনের আলো বা সূর্যের আলো, অন্ধকার যখন একেবারে দূরীভূত হয়ে যায়, স্পষ্টত কোনো ধরনের আধার কোথাও থাকে না, একদম পিক ডে টাইম সেটাকে ইঙ্গিত করা হচ্ছে আর কি। অর্থাৎ ওই সময় যখন সেটা একদম পিক ব্রাইটনেসে ডিসপ্লে করতে থাকে। তাহলে প্রথমে আল্লাহ বলতেছেন ওয়াশামসি ওয়াদুহাহা, সূর্য এবং তার কিরণের, এরপরে চাঁদ যখন সূর্যকে অনুসরণ করে, এরপরে দিন যখন সেটা একেবারে স্পষ্টভাবে আহ প্রকাশিত হয় বা প্রকাশ করে। এরপর আবার আল্লাহ বিপরীত জায়গায় আসছেন যে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শামস কমর নাহার লাইল, একটার পর একটা আল্লাহ জাস্ট বিপরীতার্থক যেসব শব্দ সেগুলো দিয়ে আল্লাহ শপথ করতেছেন। ওয়াল্লাইলি, এবং রাতের শপথ, ইদা ইয়াগশাহা, যখন সেটা আচ্ছাদিত করে ফেলে। এখানে আসলে দেখেন ইয়াকশা হা যে বলা হচ্ছে, যে হা দম, এটা আসলে এটা কাকে ইন্ডিকেট করতেছে 100% বোঝার উপায় নাই। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো প্রথম থেকে কথা হয়ে আসতেছে। এটা যে একেবারে শামসকে ইন্ডিকেট করতেছে না সেটাও বলা যায় না, আবার নাহারকে ইঙ্গিত করতেছে না সেটাও বলা যায় না। তো এটা যেমন এখানে এখানে যে অনুবাদ করছে, যখন ওটা ওকে আচ্ছাদিত করে, যে ওকে ওটা কি, ওকে ওকে বলতে কাকে বোঝানো হচ্ছে? জাস্ট যেমন এখানে বলছে কাভারজ ইট, হোয়াট, উই ডোন্ট নো। বাট এটা মুফাসসিররা বিভিন্ন ধরনের ভাবে ইয়ে করছেন। এই যেমন বলা হচ্ছে আচ্ছাদিত করে কাকে, আসলে রাতকে আচ্ছাদিত মানে মানে সূর্যের যে আলো, হ্যাঁ সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, অর্থাৎ সূর্য আর আলো দিতে পারবে না। রাত এমন একটা চাদর যেটা মূলত সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, ফলে সূর্যের আলো আর দুনিয়াতে দেখা যায় না, একেবারে অন্ধকার হয়ে যায়, সূর্যের কিরণটাকে এসে ঢেকে ফেলে। এটাকে বলা হতে পারে যে আচ্ছাদিত হওয়া। আরেকটা আচ্ছাদিত হওয়া বলা হচ্ছে যে সমগ্র পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে, অন্ধকারে ছেয়ে যায় বলি না আমরা সাহিত্যের ভাষায়, ওরকম, যে অন্ধকার ছেয়ে গেল। তো ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, যখন সে সমগ্র দুনিয়াকে অথবা সূর্যের আলোকে অথবা শামসকে সে যখন গাশিয়া করে, অর্থাৎ ঘিরে ফেলে, ঢেকে ফেলে। তো এই জন্য আসলে এক্স্যাক্টলি বলা যাবে না আসলে কাকে আচ্ছাদিত করছে, এটা মুফাসসিরদের যে মতামত সেখানে আমাদেরকে আসলে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। হয় পৃথিবী, নয়তো সূর্যের আলো, অথবা সূর্যকে ঢেকে রাখে বিধায় বলা হচ্ছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। তো আল্লাহ এখন পর্যন্ত ওয়াশ-শামস ওয়াদুহা দুইটা, ওয়াল কামার তিনটা, ওয়ান নাহার চারটা, ওয়াল লাইল পাঁচটা পর্যন্ত আল্লাহ শপথ করছেন, কসম করছেন, এবং দেখেন সবগুলো বিপরীতার্থক, শামস, কামার, নাহার এবং লাইল। এরপরে আল্লাহ আবার শপথ করতেছেন দুইটার, ওয়াসসামা ইওয়ামা বানাহা, আরো দুইটা শপথ, আসমানের শপথ এবং যা তা বানিয়েছে তার শপথ। আচ্ছা,
এখানে একটা আলোচনা, ছোট্ট আলোচনা, গ্রামাটিক্যালটা চলে আসতেছে আসলে এই কারণে যে এখানে এই যে মা বানাহা বলা হচ্ছে, মা শব্দটা দিয়ে কিন্তু কোনো মানে বস্তুকে মিন করা হয় আরবিতে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বস্তু নন। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল ওয়াসসামা ই ওয়ামান বানাহা, রাইট, মানে যে বানিয়েছে। যেমন এখানে ট্রান্সলেট কিন্তু হু কনস্ট্রাক্টেড ইট এভাবে ট্রান্সলেট করা হচ্ছে, যিনি ওটা নির্মাণ করেছেন সেভাবে ট্রান্সলেট করা হচ্ছে। সো বোঝা যাচ্ছে তারা মাকে মান ধরছেন, এবং এটা কিন্তু একটা ভ্যালিড তাফসীর যে এখানে আসলে মাকে মান অর্থে নিতে হবে। কারণ এটা একটা কোরআনের সাহিত্যিক একটা দিক, যেখানে আমরা অনেক সময় মানকে মা দিয়েও ব্যবহার করতে পারি। যেমন আমরা জানি যে লা আবুদু মা তা আবুদুন, আমরা সূরা আল কাফিরুনে জানি সেখানে কি বলছে, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা আবুদুন যা তোমরা ইবাদত করো, তোমরা যার ইবাদত গুজার। তো আহ ওখানে বলা হচ্ছে মা তা আবুদুন, রাইট। তো এরকম করে চাইলেও কিন্তু স্পেসিফিক্যালি আমরা মাকে মান দিয়ে ইউজ করতে পারি, যেটা আমরা কোরআনে আরো আরো বেশ কয়েকটা জায়গায় আছে এই ধরনের উদাহরণ। তো এটা বলার কারণ হচ্ছে এটার মাধ্যমে এখানে দুইটা তাফসীর হয়ে যায়। যারা মাকে মান দিয়ে তাফসীর করছেন তাদের তাফসীর ছিল এটা যে শপথ আকাশের, এবং যেটা যিনি তা নির্মাণ করেছেন তার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেক্ষেত্রে হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরও শপথ করছেন এখানে, যেটা খুব পাওয়ারফুল একটা শপথ, ওয়াসসামা ই ওয়ামা বানাহা। আর যদি এটা মাকে মান দ্বারা আপনি রিপ্লেস না করেন, এই তাফসিরটা যদি আপনার মনে হয় যে না এটা বোধহয় সঠিক না, তাহলে তাফসির আরেকটা আছে যেটা হচ্ছে এটা মা মাস্তারিয়া বলে, এটাকে মাসদার মিন করে এটা দিয়ে। সেটা হচ্ছে এটার পরের যে শব্দটা বা পরের যে ফেলটা আসবে সেটা মূলত মাস্তার হিসেবে ধরতে হবে, গ্রহণ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরতে হবে আপনাকে, বা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে হবে। যেমন তখন অর্থ হবে ওয়াসামা ই, আসমান, ওয়ামা বানাহা, এবং এটার যে কনস্ট্রাকশন সেটার শপথ। তখন হয়ে যাবে এটা মায়ে মাজদারিয়া বলে এটাকে, এটা কনস্ট্রাকশনের শপথ, আসমান এবং তার সৃষ্টির শপথ, বা তার যে সৃষ্টি কৌশল সেটার শপথ হয়ে যাচ্ছে আর কি। তো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, আর একটা হচ্ছে এটার যে সৃষ্টি শৈলী বা এটার যে সৃষ্টির যে সিস্টেম সেটার শপথ। এটা শুধু এই এই আয়াতের ক্ষেত্রে না, বাকি আরো তিনটা আয়াতের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য এটা সহ, যে ওয়াল আরদি ওয়ামা তাহাহা, আরদ হচ্ছে জমিন, এবং ওয়ামা তাহাহা অর্থাৎ যেটা বিছিয়ে দিয়েছেন বা ফ্ল্যাট করে দিয়েছেন, এখানেও মা শব্দটা আছে। এখানেও তারা বলছেন যিনি ওকে বিস্তৃত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার যদি আমি এটা মা মাজদারিয়া ধরি তাহলে ওয়ামা তাহাহা বলতে বোঝানো হবে জমিন এবং তার বিছিয়ে পড়া। হ্যাঁ, এরপর হচ্ছে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এখানেও সেম, নফস অর্থাৎ সৃষ্টি অথবা মানুষ, ওয়ামা সাওয়াহা এবং যেটা তাকে সুসংগঠিত করেছেন, অথবা তার সুসংগঠিত হওয়া বা তার সুবিন্যস্ত হওয়া, এভাবে করে এটাকে অনুবাদ করা হয়। তাহলে এই তিনটা আয়াতেই কিন্তু মা যেটা দেখতে পাচ্ছি এটা ইদার মানের রিপ্লেসমেন্ট হিসেবে আসছে, অথবা মায়ে মাজদারি হিসেবে আসছে। যদি মান বলি তাহলে যিনি সৃষ্টি করেছেন আলটিমেটলি এটা আল্লাহর প্রতি, আল্লাহ নিজেই নিজের নামে শপথ করতেছেন হয়ে যাচ্ছে। আর যদি মায়ে মাজদারিয়া বলি আমরা তাহলে হচ্ছে এটার, এটা হবে আসমান এবং তার সৃষ্টি, জমিন এবং তার বিছিয়ে পড়া, এবং নফস এবং সেটার সুসংগঠিত হওয়া, এইটার উপর আল্লাহ আহ শপথ নিচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে দুইটা সাত, ওদিকে ছিল পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11, এই 11টা শপথ আল্লাহ এখানে করছেন একটানা। সো এটা হচ্ছে কোরআনের সবচেয়ে ইউনিক জিনিস, যে এই সূরাতেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানা 11টা কসম খাইছেন, যেটা আর কোন সূরাতে আল্লাহ এতগুলো কসম একটানা খান নাই। তাহলে এখানে আমরা যেটা বলতেছি যে ওয়াল আরদি ওয়ামা তাহাহা, অর্থাৎ জমিন এবং যেটাকে বিস্তৃত করে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন, বিভিন্ন আয়াতে এই কথাটা আসছে, এটা খুব বেশি না বোঝার কিছু নাই। ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, এখানে নাফস বলতে কি বোঝাচ্ছে? নাফস বলতে প্রাইমারিলি মানুষকে মিন করা হয়, অথবা এটা মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীও মিন হতে পারে, জিন হতে পারে। তারপরে ও আহ, আরো অনেক মাখলুক আছে পৃথিবীতে, সেগুলোর দিকে ইঙ্গিত করতে পারে। এটা অনেক মুফাসসির বলছেন যে পশু পাখি থেকে শুরু করে যে প্রাণ আছে এমন যে কোনো প্রাণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। আবার শুধুমাত্র মানুষের প্রাণের শপথ হতে পারে সেটা। এবং সুবিন্যস্ত করেছেন মানে হচ্ছে তিনি এটা পরিকল্পিতভাবে এটা সুসংগঠিত করেছেন।
অর্থাৎ আমাদেরকে যদি আমরা ধরি যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, নফস বলতে যদি মানুষ বোঝাই, তাহলে মানুষকে যে আল্লাহ আহসানি তাকওয়িম সৃষ্টি করেছেন এটা বিভিন্ন জায়গায় বলেছেন, এবং আমাদেরকে যে তিনি সুসংগঠিত করেছেন এটা মাল্টিপল টাইমস কোরআনে আসছে। তো এটা জাস্ট একটা রিপিটেশন হিসেবে দেখবো আমরা তখন। ঠিক আছে। তো ইবনে কাসির বলতেছেন যে আল্লাহ মানুষকে সুঠাম, সুন্দর এবং সঠিক ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এটা তাফসীর, অর্থাৎ সাওয়াহা দিয়ে এখানে ফিতরাতকেও ইঙ্গিত করতে হবে, কারণ ফিতরাতের কথা আসার রিজন আছে, কারণ এখানে আমরা সামনে কিছু আলোচনা দেখবো যেটা মূলত ফিতরাতে আলোচনা। তো বলা হচ্ছে যে নফসকে মূলত ফিতরাতের উপর সুসংগঠিত করা হয়েছে। এটা আমরা হাদিস দ্বারাও জানি যে যে প্রত্যেকটা বাচ্চাই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, তার পিতা মাতা বা তার সমাজ তাকে শিরকের দিকে নিয়ে যায়। তো এটা মানে ওই হাদিস দিয়ে আমরা কিন্তু এই আয়াতটা বুঝতে পারি যে এটা মূলত মানুষকে সঠিক সুঠাম তো করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাথে আল্লাহ সঠিক ফিতরাতের উপরে রেখেছেন। সেটাও একটা এটা তাফসীর হতে পারে। এরপর আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে আমাদের নফসের কথা বলা হচ্ছে, নফসের পর আল্লাহ বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সেখানে আল্লাহ ইলহাম করেছেন ফুজুরাহা মন্দ কাজ, ফুজ্জার, ফুজ্জার লাফি জাহিম। এরপর হচ্ছে তাকওয়া এবং আল্লাহ ভীতি। তার মানে আল্লাহ আমাদের নফসকে ইলহাম করেছেন দুইটা বিষয়, একটা হচ্ছে ফুজুরাহা এবং তাকওয়াহা। অপরাধ, পাপ, মন্দ কাজ এবং মন্দ কাজ, এটা মানে খুবই বাজে মন্দ কাজ, মানে একদম আহ ফজর শব্দের অর্থ তো চিরে ফেলা। তো যখন কোনো নৈতিকতার ধার কেউ ধারে না, নৈতিকতার সমস্ত আহ ধরেন লেয়ার কেউ ছিঁড়ে ফেললো একেবারে, এটাকে বলা হয় মানে ফুজ্জার। হ্যাঁ। তো এই জন্য ফজরকে বলা হয় ফজর, কারণ সেটা একদম অন্ধকারকে চিরে আলো বের হয়ে আসে। তো বলা হচ্ছে যে আল্লামা ফুজুরাহা, মানুষের মধ্যে একদম রেবেলিয়াস পাপের ইলহাম আল্লাহ করেছেন, এবং তাকওয়া, রেবেলিয়াস পাপের ঠিক উল্টা জিনিস হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে ভয় করা যাতে আমি আমার প্রত্যেকটা স্টেপ দেখে শুনে নেই। আমরা সম্ভবত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিসে আসছে যেখানে তাকওয়ার ডেফিনেশন দেওয়া হচ্ছিল এরকম যে যখন আমরা মানে কন্টকযুক্ত পথে যখন হাঁটি তখন যেভাবে নিজেদেরকে সামলে হাঁটি, মূলত তাকওয়া হচ্ছে এটাই। আমি ঠিক এক্স্যাক্টলি হাদিসটা মনে নাই, বাট এরকম কিছু ছিল। তো এটা হচ্ছে ফুজারের জাস্ট অপোজিট। তাহলে এক্সট্রিম রেকেডনেস এবং এক্সট্রিম রাইচিয়াসনেস দুইটাই কিন্তু আল্লাহ আমাদেরকে ইলহাম করছেন এখানে। খুবই মানে একটু পজ দেওয়া দরকার আর কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি বোঝা। এটার আসলে মানেটা কি? প্রথম কথা হচ্ছে ইলহাম শব্দটা দিয়ে কিন্তু বোঝানো হয় যে কোনো কিছু প্লেস করা বা গেঁথে দেওয়া, কোনো কিছু রেখে আসা, কোনো কিছু মানে গেড়ে দেওয়া, ওটাকে বলা হয় ইলহাম। ইলহাম যদি আমি বলি এখানে কথাটা, তাহলে কিন্তু এখানে কিছুটা কমপ্লিকেসি অ্যারাইজ করে আর কি, যে যে ইলহামা আলহামাহা বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন তাহলে? এখানে আমরা যেটা বুঝতেছি মূলত ওইটাই, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইন জেনারেল তাফসিরে যেভাবে বলা হচ্ছে, অন্তরের মধ্যে আল্লাহ আমাদেরকে কিন্তু দুই ধরনের পথের দিশা দিয়েছেন। হ্যাঁ, হাদাইনা নাজদাইন, ঠিক আছে না? এক্স্যাক্টলি সেটাই, যে আমাদেরকে আল্লাহ ফুজুরাহা ওয়া তাকওয়াহা দুইটা পথ দেখাই দিয়েছেন, এবং আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনটা সঠিক কোনটা ভুল। অর্থাৎ ইবনে কাসির বলতেছেন আমাদেরকে নেকি এবং গুনাহ দুইটাই আল্লাহ স্পষ্ট করেছে এবং চিনিয়ে দিয়েছেন। খেয়াল করেন, আমরা সবাই কিন্তু বুঝি যে কোনটা গুনার কাজ কোনটা ভালো কাজ। যে ব্যক্তি গুনাহ করতে সে জেনে শুনেও গুনাহ করে, কিন্তু সে জানে যে সেটা গুনাহ। এক্সট্রিম গুনার কথা বলতেছি, ছোটখাটো হয়তো সগীরা গুনাহ অনেকে নাও বুঝতে পারি, বাট যেটা ফুজ্জার বলা হচ্ছে এখানে, সেটার ব্যাপারে হচ্ছে কি সবাই কিন্তু জানে যে একজন মানুষকে হত্যা করছে, সে জানে যে এটা একটা বিশাল গুনাহ, স্টিল সে এটা জেনে শুনে করছে। যে জিনা করছে সে জানে এটা খুব খারাপ গুনাহ, সেটা জেনে শুনে করছে। তো এই যে বাস্তবতা সে বুঝতে পারতেছে, কিন্তু সে অ্যাক্ট করতে পারতেছে না এটার উপরে, সেটা ডিফারেন্ট কেস। বাট সে বুঝতে পারতেছে, এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করতেছেন যে আমাদের অন্তরের মধ্যে কিন্তু আল্লাহ ইনস্টিল করছেন এই আন্ডারস্ট্যান্ডিংটা, যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আল্লাহ ভীতি কোনটা একদম খারাপ কাজ। একটা একটা এক্সট্রিম পাপী ব্যক্তি যখন একজন মুত্তাকি মানুষ দেখে, সে কিন্তু বলে যে ভাই আপনি আল্লাহ আল্লাহ মানুষ, হ্যাঁ, আপনি হুজুর মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, আপনি আমাদের মতো কেন চলবেন? হ্যাঁ, কারণ সে বুঝে যে তাকওয়া কাকে বলে আসলে। আমি তো ভাই ভালো হতে পারছি না, আমি তো ভাই পাপী মানুষ, এই যে চিন্তাটা করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসে কোত্থেকে? হয়তো তার হিদায়াত আসে নাই, হয়তো সে সঠিক রাস্তা এখন আসে নাই, গাইডেড হয় নাই। বাট একদম ফালতু লোকটাও, একটা সমাজের একদম সবচেয়ে বাজে লোকটাকেও জিজ্ঞেস করেন দেখেন যে ভাই এই জিনিসটা কি গুনার কাজ না সোয়াবের কাজ, সে বলবে ভাই এটা গুনার কাজ। এই যে আপনি চাঁদাবাজি করছেন, এটাকে সোয়াবের কাজ, সে বলবে না এটা ভাই গুনার কাজ।
এই যে আপনি খুন করতেছেন, এই যে রাহাজানি করতেছেন, ডাকাতি করতেছেন, জিনা করতেছেন, পাপের কাজ করতেছেন, এটা কি ভালো কাজ? সে বলবে না এটা ভালো কাজ না, কিন্তু সে ওখান থেকে ছুটে আসতে পারতেছে না, সেটা ডিফারেন্ট কেস। তো ওইটার কথা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের নফসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে দিচ্ছেন, যে আমরা বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা। যে আল্লাহ বলছেন হাদাইনা নাজদাইন, আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করে দেখাইছেন, এবার তুমি কোনটাতে যাবা, ফাক্তাহামাল আকাবা, সে আকাবাতে যায় নাই। তারপর আল্লাহ সূরা ইনসানে কি বলতেছেন, আমরা তাদেরকে পথ দেখিয়েছি, চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে অস্বীকারী হতে পারে। এক্স্যাক্টলি একই কথা আল্লাহ সূরা ইনসানে বলতেছেন 3 নম্বর আয়াতে, যে আমি তাদেরকে রাস্তা দেখাই দিছি, সে চাইলে শুকরগুজার করতে পারে অথবা চাইলে সে অস্বীকার করতে পারে। অর্থাৎ আমাদেরকে ফ্রি উইলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। ঠিক আছে। তো এখানে ওই জায়গায় কনফিউজ করার সুযোগ নাই যে আমি কি তাহলে ফ্রি উইল থাকলো কি থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সে চাইলে কৃতজ্ঞ হতে পারে বা চাইলে অস্বীকার হতে পারে। এই যে চাওয়াটা, চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, এবং আমরা যেদিকে চাইবো আল্লাহ সেদিকে আমাদেরকে নিয়ে যাবেন। এটা হচ্ছে বড় কথা। আমি যদি বলি যে না আমি খারাপ কাজ করবো, আল্লাহ আমাকে বাধা দিবেন না। এই জিনিসটার কথাই বলা হচ্ছে যে ফাআলহামাহা ফুজুরহাওয়া তাকওয়াহা। তো এখানে অনেকে অনেক কথা বলছেন, যে অনেকে বলছেন যে ভালো আমলের জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে, আবার তাকওয়ার জ্ঞানটাও দিয়েছেন। মানুষ যেদিকে যেতে চায় বা আল্লাহ তাকে সেদিকে নিয়ে যাবেন, সোজা কথা। তো আল্লাহ আমাদেরকে আবার বাধ্য করেন নাই কোনোটা করতে, আল্লাহ আমাদেরকে তাকওয়ার পথ নিতেও বাধ্য করেন নাই, আবার খারাপ দিকে যেতে বাধ্য করছেন না, কারণ আমাদেরকে ফ্রি উইল আছে। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন কোনটা দিয়ে গেলে জান্নাতে যেতে পারবো, কোনটা দিয়ে গেলে জাহান্নামে যাবা। হ্যাঁ, কারণ রাসূল ইসলাম যখন এই সূরাটা পড়তেন বা এই আয়াতটা পড়তেন ফাআলামা ফুজুরহাওয়া তাকওয়া, তিনি বলতেন যে হে আল্লাহ আপনি আমাকে তাকওয়ার তৌফিক দিন এবং আমার নফসকে পবিত্র করুন। আপনি তো উত্তম পবিত্রতাকারী, আর আপনি আমার নফসের ওয়ালি এবং মাওলা। এটা এটা উনি একটা দোয়া করতেন, যে আপনি আমাকে তাকওয়ার তৌফিক দিন। কারণ দুটো অপশন এখানে আলোচনা তারা রাখছেন, এবং রাসূল ইসলাম নিজেও নিজের জন্য এই দোয়াটা করছেন। বলছে আমাকে আপনি তাকওয়ার তৌফিক দিন এবং আমার নফসকে পবিত্র করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হ্যাঁ, ওয়াজাক্কিহা আনতা খায়রু মান জাক্কাহা আনতা ওয়ালিয়্যু ওয়া মাওলাহা। তো আপনি আমাকে তাকওয়া দিন, তাকওয়া তৌফিকটা দিন, এবং আমার নফসকে আহ, জাক্কি করুন, মানে পবিত্র করুন, এবং আপনি তো উত্তম পবিত্রকারী, এবং আপনি আমার নফসের ওয়ালি এবং মাওলা। তার মানে তিনি তার নফস কোন দিকে যাবে সেটার জন্য তিনি স্বীকার করতেছেন যে এটার মাওলা এবং ওয়ালি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু এখান থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? শুধুমাত্র যদি বলি যে আল্লাহ আমাদের রাস্তা দেখাইতেছেন, এবার আমি তাকওয়ার পথে চলে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর কাছে চাইতে হবে যে আমি যাতে তাকওয়ার পথে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই জিনিসটা শিখাই দিয়েছেন। তিনি যখন এই আয়াতটা পড়তেন এই দোয়াটা করতেন তিনি। তার মানে কি দাঁড়ালো, আমি চাইলেই কিন্তু সঠিক পথে চলে যেতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর কাছে হিদায়াত চাইতে হয়, আল্লাহর কাছে এই তাকওয়ার তৌফিক চাইতে হয়। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। আচ্ছা। তো ইমাম শাওকানী রহিমাহুল্লাহ তার একটা সুন্দর আলোচনা আছে এখানে, তিনি বলতেছেন যে মানুষকে আল্লাহ তাকওয়ার সৌন্দর্য এবং গুনার বিভৎসতা দুইটাই বোঝার তৌফিক দিয়েছেন। এখন মানুষের দায়িত্ব সে কোনটা বেছে নিবে। সূরা বালাদে আল্লাহ যেমন বলতেছেন তিনি আমাদের এক জোড়া চোখ, ওয়ালিসানে ওয়া শাফাতাইন, এক জোড়া ঠোঁট এবং একটা জিহ্বা দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন তিনি আমাদের ভালো মন্দ ওয়াহাদাইনা নাজদাইন। খেয়াল করেন, মানে আয়াতের যে ক্রনোলজি, তিনি আমাদের এক জোড়া চোখ দিচ্ছেন, এক জোড়া ঠোঁট দিচ্ছেন, একটা জিহ্বা দিচ্ছেন, এরপর আল্লাহ বলছেন ওয়াহাদাইনা নাজদাইন, তোমাদেরকে দুইটা পথ দেখাই দিছি। তার মানে ওইগুলো ব্যবহার করে কিন্তু আমাকে হয় ভালো পথ নয়তো খারাপ পথ যেতে হবে। যেমন এখন এই ঠোঁট জোড়া বা চোখ জোড়া অথবা জিহ্বা দিয়ে আমি কি ভালো কাজ ব্যবহার করবো না খারাপ কাজে ব্যবহার করবো, এটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করতেছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখানে আরেকটা আলোচনা আসে, একটা হাদিস সবাই আনছেন মোটামুটি, সেটা হচ্ছে যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যদি আমরা যা করি বা আমরা যেটা করব সেটা কি আগে থেকেই লেখা আছে কিনা লৌহ মাহফুজে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ লেখা আছে। তো তখন তাকে জিজ্ঞেস করছেন তাহলে মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট, যে আমরা আসলে তাহলে কেন কাজ করতেছি। তা তিনি বলছেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তুমি কোন রাস্তায় যাবা, সেজন্য তোমার ব্যাপারে ওরকম লিখে রাখছেন। এমন না যে তোমাকে আল্লাহ ইচ্ছা করে ওদিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ জানেন তুমি কিরকম বান্দা, তোমার অন্তর কোন দিকে নিসবত হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে যাওয়ার জন্যই তোমার মানে তাকে সেট করে রাখছেন, এই জন্য তুমি ওদিকে যাচ্ছ। আরেকটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আহ, এমন অনেক মানুষ আছেন, এটা অবশ্য খুব ফেমাস হাদিস, যে সারা জীবন সে জান্নাতে আমল করে গেল কিন্তু
শেষ মুহূর্তে সে একটা জাহান্নামে আমল করে সে জাহান্নামে চলে গেল। আবার একজন ব্যক্তি সারা জীবন জাহান্নামে আমল করে গেল, কিন্তু শেষ মুহূর্তে একটা জান্নাতে আমল করে জান্নাতে চলে গেল। তো দিজ আর দ্য ম্যাটার্স অফ তাকদীর। আসলে এটা খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আর কি জিনিসটা। বাট ইন জেনারেল ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে নলেজ আছে, এই জন্য উনি আগে থেকে লিখে রাখছেন। আমরা যেটা করি এটা প্রেডিকশন করি, আল্লাহ যেটা করেন সেটা এক্স্যাক্টলি হয়। তা আল্লাহ লিখে রাখছেন যে এই ছেলে মদ গাঁজা খাবে, লাহু মাহফুজে লেখা ছিল সেটা। এখন আমি মদ গাঁজা খাচ্ছি, এটা এর জন্য তো আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ আমাকে বলছেন যে দেখো মদ গাঁজা খাওয়া হারাম। এখন আমি চাইছি মদ গাঁজা খেতে, আমি বের হবো, আল্লাহ আমাকে বের হওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন, আমি বের হয়েছি, রিক্সা নিয়ে চলে গেছি মদের বারে। এখানে হু ইজ টু ব্লেম? মাইসেলফ। এখন আমি যদি বলি যে না, ওখানে তো লেখা ছিল এই জন্য আমি যাচ্ছি, এটা পুরো একটা ভুল কনসেপ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গাইব বলে তিনি লিখেছেন, নট দ্যাট যে তিনি লিখেছেন বলে আমি চলে যাচ্ছি। ব্যাপারটা অতটা কমপ্লিকেটেড না। তিনি লিখেছেন বলে অবশ্যই সেটা হচ্ছে, কিন্তু তিনি লিখেছেন কেন? কারণ তিনি জানতেন যে এটাই ঘটবে, কারণ তার নলেজে বাইরে তো কিছু নাই। এই হলো মূলত ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহার অর্থ। এরপর কদ আফলাহা মান জাক্কাহা। এবার দেখেন, আল্লাহ বলছেন, আল্লাহ মানে ফুজ্জার এবং তাকওয়া দুইটা রাস্তায় দেখাইছে। কদ আফলাহা মান জাক্কাহা, যে তার নফসকে পবিত্র করতে পারছে সে সফল হয়ে গেছে। এবং ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং ফেল করেছে সে যে এটাকে মানে দাবায় রাখছে, মানে পবিত্রতা করে নাই, সে তার নফসকে দাবায় রাখছে পাপের মধ্যে। তাইলে অপশন দুইটা, রেজাল্টও দুইটা। কদ আফলাহা মান জাক্কাহা, সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করেছে। আফলাহা মানে কি? আমরা সবাই ফাল্লাহু শব্দের অর্থ জানি, যারা কৃষক, মানে যে চাষ করে ফসল ফলায়। তাহলে সেই ফসল ফলাইছে যে নিজের নফসকে পবিত্র করছে। তো আমাদেরকে যে দুটো ইলহাম আল্লাহ দিছেন, সে দুটার মধ্যে যে তাকওয়ার পথ বেছে নিছে, সেই মূলত তার নফসকে পবিত্র করছে। আর নফসকে পবিত্র করা মানে সফল হওয়া। আরো কাহিনী আছে এখানে, আফলাহা বলার পিছনে আরো ইন্টারেস্টিং রিজন। মানুষ মানে কখন ফসল কাটে? যখন সে দীর্ঘদিন চাষ করে। সকালবেলা ঘুম থেকে উঠে কেউ ফসল কাটে না। অনেক দিন ধরে চাষ করে 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 যখন ফসল ফলে তখন সে কাটে। তো আমাদেরকেও কিন্তু নার্চার করতে হবে, তাকওয়ার কাজগুলো নার্চার করতে হবে, ভালো আমলগুলো নার্চার করতে হবে। আমাদের মধ্যে আমলের যেই পজিটিভিটি সেগুলো নার্চার করতে হবে, তাহলেই আলটিমেটলি আমরা একদিন ফসল কাটতে পারবো। আচ্ছা, অনেকে আবার এখানে এই কথা হয়েছে যে মানে আহ কদ আফলাহা মান জাক্কাহা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত হচ্ছে, আল্লাহ যার নফসকে পবিত্র করেছেন সে সফল হয়েছে। দুইটা অর্থ হতে পারে, দুইটার মধ্যে কোনো বিরোধ নাই। নিজের নফসকে নিজে পবিত্র করা মানে কিন্তু আল্লাহই পবিত্র করে দিয়েছেন। আমি নিজের বলতে কিছু করতে পারি না এই দুনিয়াতে, আমি যে একটা নিঃশ্বাস নিচ্ছি সেটা তো আল্লাহর বদলতে। তো যে কোনো একটা অর্থ নিলেই আসলে একই আমরা রেজাল্টের দিকে যাই। ওয়াকাদ খাবা মান দাসাহা, দাসা মানে হচ্ছে কোনো কিছুকে পুঁতে ফেলা, গেঁথে ফেলা, মাটির নিচে দাবায় রাখা। এটাও কিন্তু দেখেন কৃষকের কাজের সাথে কানেক্টেড। তো নিজের নফসকে যে চেপে রাখে, ভালো কাজ না করে, এটাকে পরিচর্যা না করে, এটাকে মানে আহ পানি না দিয়ে, সার না দিয়ে, যত্ন না নিয়ে এটাকে যে মাটির তলে পুঁতে ফেলছে, সে হচ্ছে ব্যর্থ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সূর্য, একবার চাঁদ, একবার সকাল, একবার রাত, একবার আসমান, একবার জমিন, হ্যাঁ, একবার নফসের দিকে যেখানে আমাদের ভালো মন্দ দুইটাই ইলহাম হয়, হ্যাঁ, এই দিকে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করতেছেন। দ্যাট মিন্স কি, এই যে চাঁদ সূর্য কিন্তু অপোজিট, তারপরে দিন রাত অপোজিট, আসমান জমিন অপোজিট, তেমনি আমাদের নফসের মধ্যে যে দুইটা ইলহাম আল্লাহ করছেন এগুলো কিন্তু অপোজিট। তো এই যে আমাদের মধ্যে যে একটা ইখতিলাফ হয় আমাদের নফসের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সম্ভবত সেদিকে ইঙ্গিত করতেছিলেন। এটা বেশ মানে মুফাসসিররা যখন আলোচনা করেন বক্তব্যে, তখন এভাবে করে বোঝান যে আল্লাহ এই জিনিসটা কেন মানছেন, এতগুলো শপথ কেন করছেন আগে, তার একটা রিজন এরকম হতে পারে। নট দ্যাট যে এটাই সেই রিজন, বাট একটা রিজন হতে পারে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিলাফ গুলোর কথা বুঝায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমাদের অন্তরে যে আল্লাহ ইলহাম করছেন এই ইখতিলাফটা থাকবে। আমার মনে সবসময়ই আমি ফেরেশতার মতো চিন্তা করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার মনে পাপের চিন্তা আসতে পারে, কিন্তু সেটাকে দমাইতে হবে। এটাকে দমানোটা হচ্ছে তাকওয়া। তো এই যে আমার মধ্যে যে একটা চিন্তার ইখতিলাফ হয় বারবার, আচ্ছা আমি একটা খারাপ কাজ করি, হ্যাঁ, কিন্তু এটা না করলে কিন্তু আল্লাহ আমার জন্য সওয়াব লিখতেছেন, রাইট? একটা খারাপ কাজের ইন্টেনশন করছি, কিন্তু কাজটা আমি আঞ্জাম দিই নাই, হ্যাঁ, তো আল্লাহ এটার জন্য আমাকে রিওয়ার্ড করবেন। আবার আমি একটা ভালো কাজের ইন্টেনশন করছি, কাজটা করি নাই, তাও আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন। খারাপ কাজের ইন্টেনশন করলে আল্লাহ আবার গুনাহ লিখেন না। তো এই যে আমার ইন্টেনশনটা আসতে পারে, সেটাই এখানে কিন্তু একটা মূল প্রতিপাদ্য বিষয়, যে আমার মধ্যে একটা ইখতিলাফ হবে কিন্তু ভালো খারাপের।
নফসটা আমার দুই দিকেই টানতে পারে, কিন্তু সেই সফল যে তার নফসকে বেঁধে রাখছে এবং সে তাকওয়ার পরিচয় দিছে। আর যে নিজের নফসকে বেঁধে রাখতে পারে নাই, ছেড়ে দিছে, দাবায় রাখছে পাপের মধ্যে, পঙ্কিলতার মধ্যে, সে সফল হতে পারলো না, সে ব্যর্থ। আচ্ছা, এখানে দাস্সা শব্দের অর্থ ইবনে আল আরবি একটা সুন্দর কথা বলছেন, যে এখানে আসলে দাস্সা দিয়ে এটাও মিন করা যায় যে সে নিজেকে ভালো মানুষদের মধ্যে লুকিয়ে রেখেছে। কুরতুবী তাফসিরে আসছে যে সে ভালো মানুষদের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে। অর্থাৎ আমাদের মধ্যেই অনেকে আছে যারা আসলে মানে এমন ফেস নিয়ে থাকে যে সে আসলে খুব তাকওয়াবান, মর্যাদাবান, কিন্তু আলটিমেটলি সে নিজের পাপটাকে লুকিয়ে রাখছে আমাদের থেকে, বা এইভাবে আমাদের মধ্যে ভালো মানুষদের মধ্যে মিশে আছে আর কি। তো এটা তার একটা স্পেশাল তাফসীর ছিল আর কি। তো এখানে যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, এই দুইটা 9 এবং 10 আয়াতকে বলা হয় এই যে যতগুলো কসম আল্লাহ খাইছেন 11টা, এই সবগুলো কসমের জবাব, জবাব ও কসম। এখন দেখেন, এতগুলো আলোচনা করে আল্লাহ শপথগুলো করছেন, এবং রিলেটিভিটি আমরা বুঝতে পারতেছি কেন আল্লাহ শপথ করতেছেন, এবং যে দুইটা রাস্তার কথা আল্লাহ আমাদেরকে বলছেন, আমাদের মধ্যে ইলহাম হয়েছে। এরপর আল্লাহ দেখেন হঠাৎ করে বলতেছেন কাযযাবাত কাযযাবাত সামুদ বিতাগওয়াহা। এরপর সামুদের আলোচনা নিয়ে আসছেন। তো সামুদের আলোচনা এখানে দিয়েই আল্লাহ শেষ করে দিয়েছেন যে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। সামুদ তাদের মানে তগা দিয়ে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের যে অবাধ্যতা সেটা দ্বারা তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এদিন বা আশকাহা, তাদের মধ্যে যে সবচেয়ে লিডার শ্রেণীর ছিল, সবচেয়ে খারাপ যে ছিল, সে মূলত লাফ দিয়ে উঠলো, তৎপর হয়ে উঠলো। ফাকাল আলাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এবং তা আল্লাহ রসুল সালেহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তিনি তাদেরকে উটের ব্যাপারে, উটকে পানি পান করানোর ব্যাপারে সাবধান হতে বললেন। ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে মিথ্যা প্রতিপন্ন করলো সেটার জন্য তারা আহ উটটাকে মেরে ফেললো, উটনিকে মেরে ফেললো। এবং আল্লাহ ফাদামদামা আলাইহিম, তাদের উপর আল্লাহ এমন ভাবে ধ্বংস নাজিল করলেন যে তারা একেবারে সমান হয়ে গেল, ফ্ল্যাট হয়ে গেল। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ কোনো কনসিকুয়েন্সের ভয় করেন না, বা এটার ফলে কি হবে সেটার ভয় আল্লাহর মধ্যে আসে না। তো এই 5টা আয়াত একসাথেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামুদ জাতির কথা বলতেছেন। তো এখন 11 নম্বর আয়াত থেকে সামুদের কথা কেন আসছে, এটার একটা রিলেশন আলেমরা বলেন যে এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুটো অপশন ছিল, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা কি বলতেছে, আমাদের কি বলতে চাচ্ছেন, তিনি বলছেন আমাদেরকে স্পষ্ট করছেন সত্যটা। ঠিক তেমনি সামুদ জাতিকেও কিন্তু আল্লাহ স্পষ্ট করছিলেন। সালেহ আলাইহিস সালামের যে ঘটনাটা, সালেহ আলাইহিস সালামের যে মুজিজা তিনি দেখাইছেন, ওগুলার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেজটা স্পষ্ট করছেন, তাদের কাছে সত্যটা স্পষ্ট করছেন। স্টিল কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, তারা অস্বীকার করলো, তারা অবাধ্যতার দ্বারা, তার মানে তারা ফুজুর আহার অন্তর্ভুক্ত হয়ে পড়লো, বা ফুজুর, যে ফুজ্জারের যে রাস্তা, সেই রাস্তাটা তারা গ্রহণ করলো। এবং সামুদের কথা কেন বলা হচ্ছে, কারণ সামুদ জাতি ছিল হচ্ছে একদম আরবদের পাশের এরিয়াতেই। এটা হিজর বলে জায়গাটা এখনো, যে মাদিয়ানে সালে বলে এটাকে, কেউ সৌদি আরব গেলে যেতে পারবেন, ওই জায়গাটায় তারা থাকতো। সো আরবদের একদম কাছের। এবং তারা আরব বিভিন্ন জায়গায় দেখলাম আর কি, যে আরবরা তখন নাকি পোয়েট্রি করতো এরকম, যে এদের যে ধ্বংস হয়েছে, তারা তারা যে ধ্বংস হয়ে গেছে, এটা তারা জানতো বিভিন্ন ভাবে। কারণ একটা এরিয়ার মধ্যে তারা ছিল, একই এরিয়াতে ছিল, এটা নট নেসেসারি যে কোরআনের মধ্যে আসতে হচ্ছে, তারা জানতো এইগুলা মানুষের মধ্যে মুখে মুখে প্রচলিত ছিল। তো সামুদ জাতি যে ধ্বংস হয়েছে এটা তারা জানতো, এবং কিভাবে ধ্বংস হয়েছে এটাও জানতো। এবং সেটা নিয়ে তারা পোয়েট্রি করতো, কবিতা আবৃত্তি করতো, ওই হাটে ঘাটে কবিতা বলতো না, ওই কবিতার মধ্যে তারা এগুলো শেয়ার করতো। ফলে তাদের মধ্যে জিনিসটা তাজা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই এক্সাম্পলটা এনেই তাদেরকে এই সূরার যে বিষয়বস্তু সেটার দিকে ইঙ্গিত করতেছেন, যে দেখো সামুদ জাতীয় কিন্তু সত্য স্পষ্ট হওয়া সত্ত্বেও তারা তাকওয়ার পথ বেছে নেয় নাই, তারা মিথ্যা প্রতিপন্ন করছে আমার মেসেজকে। এবং ইদিন বাআসা আশকাহা, তাদের মধ্যে একজন আহ, যে সবচেয়ে হতভাগ্য, সে হলো কি, সে তৎপর হয়ে উঠলো। জিনিসটা কি, এখানে পুরোটা মিলেই কিন্তু একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে। আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করি একটু করে, যদিও সবাই জানে, আমরা তারপর রিপিট করি। সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদের কাছে। তারা ওই সময়ে
আহ মানে খুবই ইসলাম থেকে দূরে সরে যাওয়ার ফলে সালেহ সাল্লাম তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ নিয়ে গেলেন। তো সালেহ সাল্লাম যৌবন কাল থেকেই দাওয়াত দেওয়া শুরু করছেন এবং বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দাওয়াত দিয়েছেন তিনি। এবং যতদিন তিনি বৃদ্ধ মানে হচ্ছেন ততদিন পর্যন্ত উনি দাওয়াত দিয়ে গেছেন, তেমন কেউ মেসেজ গ্রহণ করে নাই। এবং তিনি যখন একদম বার্ধক্যে উপনীত হয়েছেন তখন তাকে এসে তারা বলতেছে যে দেখেন, আপনি যদি আমাদেরকে একটা মিরাকল দেখাতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। তখন তিনি বললেন যে কি করতে হবে। তখন তারা বলল যে ওই যে পাহাড়টা দেখতেছেন, পাহাড়ের পেছন থেকে বা পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উটনি বের করে নিয়ে আসেন, গর্ভবতী উটনি, যেটা আমরা যেখান থেকে আমরা দুধ খেতে পারবো সামথিং। তো তিনি বলছেন তাহলে আমি যদি এটা করি তোমরা কি ঈমান আনবা? তারা বলছে হ্যাঁ ঈমান আনবো। তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে ওইটা তৌফিক দিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বলে তিনি এই কাজটা করে দেখাইলেন। পাহাড় থেকে একটা উটনি বের হয়ে আসলো। উটনিটা গর্ভবতী উটনি বা দুগ্ধবতী উটনি বের হয়ে আসলো। এটা দেখে ওখানে ইনস্ট্যান্ট অনেকে ইসলাম গ্রহণ করলো, বাট অনেকে আবার অবিশ্বাস করলো, মানে কুফরি করলো, যে কাযযাবাত সামূদ, তাদের মধ্যে কিছু শ্রেণী এটা মানতে নারাজ। ওই আমাদের রাসূলকে যেরকম বলতো তুমি জাদুকর, নিশ্চয়ই সেরকম কিছুই বলছে। তারা এটা মানে মানলো না। তো না মানার পরে যেটা হলো সেটা হচ্ছে তিনি আহ, একটু করে মানে ওখানে তো তিনি ইয়ে হয়ে গেছেন, প্রথমে তো উনি এটাকে কি বলে, খুবই হতাশ হয়ে গেছেন, বাট স্টিল তিনি দাওয়াত চালাই গেছেন। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে এই উটনিটা তখন প্রচুর পানি খেত। আহ, যখন কোনো একটা কুয়াতে যেত পানি খাওয়ার জন্য, কুয়ার পানি পুরো একাই শেষ করে ফেলতো। যেহেতু এটা মিরাকালাস একটা অ্যানিমেল, এই জন্য এটাকে নাকাতুল্লাহ বলা হয়, মানে আল্লাহর উট। নাকাতুল্লাহ, এই যে নাকাতুল্লাহ সুকিয়াহা, যে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি বলা হয় এটাকে। তো এটা সব পানি খেয়ে ফেলতো। তো এটা নিয়ে একটা ভেজাল লাগলো, তারা বলছে এ তো সবকিছু খেয়ে ফেলতেছে। তখন সালেহ সাল্লাম বলে যে তোমরা ওকে একদিন সময় দিবে, মানে সে একদিন পানি খাবে, তোমরা একদিন পানি তুলবা। সে যেদিন পানি খাবে সেদিন তোমরা মানে কুয়ার ধারে কাছে যাবে না, সে পুরাটা পানি খাবে। এবং পানি খেয়ে তাদেরই লাভ হইতো, যখন উটটা পুরা দিন পানি খাইতো, পুরো পানি যখন শেষ করতো প্রচুর দুধ দিত এই উটটা, এবং সেই দুধ এটা সবাই খেত। মানে এই উট থেকে তাদের কোনো লস হচ্ছিল না, বেসিক্যালি খুবই লাভ হচ্ছিল, যেহেতু আল্লাহর একটা মুজিজা। বাট তাদের মধ্যে যেটা ছিল ওই যে আমাদের বনি ইসরায়েলের মতো তাদের মধ্যে সমস্যা, তারা এই যে একদিনও যে তাদের পানি নিতে মিস হচ্ছে, তারা এটাতে খুবই ডিস্যাটিসফাইড ছিল। তারা এটা নিয়ে নিজের মধ্যে মানে ফিসফাস করতো যে ধুর এই ভেজাল, এই যেদিন পানি খেতে যাবে সেদিন আমরা পানি খেতে পারবো না, এটা কেমন কথা। তো তারা নিজেদের মধ্যে বেশ কিছু আলোচনা করতো, কিন্তু কেউ এটাকে হাত দিতে মানে সাহস করতেছিল না, যেহেতু এটা একটা মিরাকেলাস অ্যানিমেল। যারা ইমান আনানি তারাও এটা বুঝতেছে যে এটা একটা মিরাকেলাস জিনিস, বাট তারা ওই যে পিয়ার প্রেশারের কারণে হয়তো ইমান আনা নাই। তো তখন এই কুদার ইবনে সালিফ নামে একজন ব্যক্তি ছিল, কুদার ইবনে সালিফ। এই লোক বলছে যে দেখো তোমাদের যদি এতই প্যারেশানি হয় আসো এটাকে মেরে ফেলাই, মেরে ফেলি এটাকে। তো সবাই এগ্রি, মানে ওভাবে করে নাই, কিন্তু তাকে সবাই বলছে হ্যাঁ তুমি এগিয়ে যাও। এমন না যে সে একাই এগিয়ে গেছে, সে সবার সাথে কিন্তু পরামর্শ করে গেছে। এটা কুরতুবী তাফসীরে আসছে যে সে সবার সাথে কিন্তু বাইয়াত নিয়ে গেছে, যে দেখো আমি কিন্তু যাচ্ছি মারার জন্য, তোমরা রাজি কিনা? তো সবাই বলছে হ্যাঁ রাজি। আরো অনেক জায়গায় আসছে যে তারাই তাকে পাঠাইছে যে যাও যাও ওরে মাইরা আসো। তখন সে যেটা করছে, এই কুদার ইবনে সালিফ, একেই বলা হচ্ছে যে মানে সবচেয়ে এই যে আশকাহা তাদের মধ্যে, এটা হচ্ছে হাটা হচ্ছে মূলত সামুদের কথা বলা হচ্ছে যে তাদের মধ্যে যে সবচাইতে হতভাগ্য, আল্লাহ তাকে হতভাগ্য বলছেন। এই হতভাগ্য ব্যক্তি সে গিয়ে যেটা করলো, এই আকারুহা, আকারুহা তাকে মেরে ফেললো। আকারু শব্দের অর্থ দুই রকম হতে পারে, হত্যা করা হতে পারে, আর একটা হচ্ছে পা কেটে ফেলে মেরে ফেলা। পা কেটে ফেলে কেমনে মারে? পা কেটে ফেললে ইদার ব্লিডিং এর কারণে মারা যায়, অথবা চলতে ফিরতে না পেরে না খেয়ে মারা যায়। যে কোনো একটা ওয়েতে মারা যায়, ইদার ওয়ে আলটিমেটলি মারা যায়। তো এক্স্যাক্টলি সেটাই করছে, সে তার পা কেটে ফেলছে এবং তীর তরবারি দিয়ে পা কাটছে এবং তীর দিয়ে মারছে আল্লাহর উটনিকে। তো এটা দেখে মানে সালেহ আলাইসাল্লাম তখন বললেন আর কি যে তাহলে তোমাদের উপর আযাব আসবে। এবং আযাব তাদের উপর আসলো। আযাবটা ছিল এরকম যে প্রচন্ড শব্দে ফাদাম দামা আলাইহিম, মানে হচ্ছে যেটা প্রচন্ড শব্দ, প্রচন্ড শব্দের মাধ্যমে আল্লাহ তার ধ্বংস করছেন। এই শব্দটা কিসের? এই শব্দটা হচ্ছে মূলত জিবরিল আলাইহিসসালামের। তিনি চিৎকার করে মানে এমন ভাবে চিৎকার করছেন যে এই চিৎকারের ফলে যে যেখানে ছিল সে সেখানে দেবে গেছে, এরকম অবস্থা। যারা বসেছিল তারা বসা অবস্থায় দেবে গেছে, যারা শোয়া ছিল তারা শোয়া অবস্থায় দেবে গেছে। হ্যাঁ, এই হলো ঘটনা। তো অন্য জায়গায় এরকমও আসছে যে মানে ভূমিকম্পের ফলে তারা মারা গেছে। তো দুইটার মধ্যে কোনো গ্যাপ নাই আর কি,
হতে পারে যে প্রথমে ভূমিকম্প হয়েছে এরপরে শব্দ আসছে, অথবা প্রথমে শব্দ হয়েছে এরপর ভূমিকম্প আসছে, অথবা দুইটা একসাথে হয়েছে, দুইটাই হতে পারে। সো এনিওয়ে, তাদেরকে তাদের জুলুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করলো, এবং সবাই যে অবস্থা ছিল সেই অবস্থাতেই মারা গেল, এবং পুরো এরিয়াটা আল্লাহ ফ্ল্যাট করে দিয়েছেন। মানে এমন ভাবে তাদেরকে আল্লাহ দাবাই দিয়েছেন মাটির তলে। এই যে আমরা দাস্তাহা পুরো আসলাম না, এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তাদেরকে মাটির নিচে দাবাই দিতেছে আল্লাহ, দাবাই দেওয়ার ফলে তার মাটিটা পুরো প্লেন হয়ে গেছে। ফলে এখানে যে কোনো একটা জনপদ ছিল, এই জিনিসটা আর বোঝার উপায় নাই, এই পরিমাণ আল্লাহ তাদেরকে আযাব দিছেন। তো আল্লাহ লাস্টে বলছেন ওয়ালা ইয়াখাফ উকবাহা, আল্লাহ এটার কোনো পরিণামের ভয় করেন না। আল্লাহ বলছেন যে আমি আমি কাকে ভয় করব। এখানে অবশ্য ইয়াখাফ, এই যে এটা কিন্তু আহ মুদারের সিগা আর কি, মানে এটা আসলে হচ্ছে ভয় করেন, মানে তিনি ভয় করেন। এখন তিনি কে, এটা নিয়েও কিন্তু ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে কুদার ইবনে সালের কথা বলা হচ্ছে এখানে, সে ভয় পায় নাই যে এটার এটার পরিণতি কি হবে, সেটার ভয় সে করে নাই। অথবা সালেহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তিনি দেখতেছেন যে তাদের উপরে আযাব আসবে, তাও তিনি ভয় করেন নাই, তিনি খুব শান্ত মেজাজে বলছেন তোমাদের উপর আযাব আসবে। অথবা যেটা মেজরিটি মতামত, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইঙ্গিত করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো আহ পরোয়া করেন না। তিনি মানে যখন মনে করেন যে একটা জনপদকে তিনি ফ্ল্যাট করে দিবেন, তিনি ফ্ল্যাট করে দিবেন। কারণ তাকে এটা নিয়ে থ্রেট করার মতো পৃথিবীতে কেউ নাই, বা এটার কনসিকুয়েন্স তাকে ভোগ করাবে এরকম কেউ আছে কিনা, নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে যে তিনি এটার কনসিকুয়েন্সকে তিনি ভয় করেন না। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে অপরাধটা যদিও বা উদাইর ইবনে সালে করছে, কিন্তু সে যে বাকিদের যে একটা কনসেন্ট নিয়ে গেছিল, সেই কনসেন্টের কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সেখান থেকে আমাদের একটা মানে শিক্ষণীয় বিষয় আছে আর কি, যে আমরা যদিও বা নিজেরা কোনো অপরাধ করি না, বাট কোন একটা অপরাধকে যদি আমরা মোরাল সাপোর্ট দিই, সেটার জন্য আমরাও কিন্তু দায়ী হব। আমি যদি এখান থেকে বাড়া ঘোষণা না করি, আমি কিন্তু এর জন্য দায়ী। বলা হয়ে থাকে একজন ব্যক্তি ছিল, আমি নামটা ভুলে গেছি, যে এই এই আযাব থেকে বেঁচে গেছিল। সে ওই সময় মক্কায় ছিল, ইয়েতে আসছিল, হারামে আসছিল সে। হারাম থেকে যখন সে দেশে ফিরে যাচ্ছিল, মানে তার এরিয়া ফিরে যাচ্ছিল, সে ওখানে ফিরে গিয়ে সেও আযাবে পতিত হয়েছে। তা হারামে আসছিল মানে নিশ্চয়ই সে ইবাদত করতে আসছিল কোনো একটা কারণে, তাই না? সে হারামে আসছে, সে কাবায় কাবায় আসছে, মানে সে ইবাদত করতে আসছে, অর্থাৎ ধরে নেওয়া যায় সে সামওয়াট ইবাদত গুজার। কিন্তু তাকেও আল্লাহ ধসাই দিয়েছেন। তো তাদের পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করছেন। ওয়াই? কাজ করছে একজন। আমরা বলতে পারি না লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল, না, সবাই অপরাধী। কারণ এই যে আল্লাহর অবাধ্যতার জন্য কেউই কিন্তু বাধা দেয় নাই, এবং কেউ কিন্তু মানে অ্যাক্টিভলি এটার এগেনস্টে দাঁড়ায় নাই। এটা হচ্ছে বড় অপরাধ। আল্লাহর অবাধ্যতার বিরুদ্ধে অ্যাক্টিভলি দাঁড়াইতে হবে। আল্লাহর অবাধ্যতার বিরুদ্ধে আমাকে বাড়া ঘোষণা করতে হবে, আমি যে এটার সাথে নাই, এটা ক্লিয়ার থাকতে হবে। কোনোভাবে যাতে আমাদের মোরাল সাপোর্ট অথবা কোনো ধরনের যাতে আমাদের সাটেল সাপোর্ট আল্লাহর অবাধ্যতার সাথে আমাদের না থাকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ইবনে কাসিরও আসছে জিনিসটা, যে আহ, যে এই যে তার এই হত্যাকাণ্ড ঘটবার আগে সে সবার সাথে কথাবার্তা বলে গেছে, তাই সমানভাবে সবাইকে আল্লাহ দোষী সাব্যস্ত করছেন। ওকে। তো এখানে ইবনে কাসির আরেকটা কথা আসছে, যে এই আযাবের ফলে ছোট বড়, বৃদ্ধ জোয়ান শিশু সবাই একসাথে আযাবে পতিত হয়েছে। এটাও একটা মেসেজ। যাদের কনসেন্ট দেওয়ার অবস্থা নাই, তারাও কিন্তু আযাবে পতিত হয়েছে। দ্যাট মিন্স আমাদের কনসিকুয়েন্স, আমাদের ডিসিশন, আমাদের ইমান আমল অন্যদেরকে বিপদে ফেলবে। অর্থাৎ আমরা যদি অ্যাজ এ হোল নেশন হিসেবে যদি আমরা অবাধ্য হয়ে থাকি, আমাদের মধ্যে যারা ভালো আছে তারাও কিন্তু বিপদে পড়বে। এটা আমরা অবশ্য জানি, আমাদের আকীদায় এরকমই হাদিস ওইটা আছে। তো সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবেই কিন্তু হিদায়াতের রাস্তা দেখাইছিল, কিন্তু তারা সেই হিদায়াতের রাস্তায় যায় নাই তারা, এবং তারা মোটামুটি আল্লাহর অবাধ্যতার রাস্তা বেছে নেওয়ার ফলেই তাদেরকে আল্লাহ ধ্বংস করছেন। যেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকাদ খাবা মান দাসসাহা, ব্যর্থ হয়ে গেছে সে যে আসলে নফসকে পবিত্র করতে পারে নাই। তো এরা সবাই নিজের নফসকে পবিত্র করতে পারে নাই কেউই। তারা স্পষ্ট মেসেজ আসার পরেও অস্বীকার করছেন, এবং এই মেসেজটা দিয়ে আরবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করতেছেন যে দেখো, সামুদ জাতি তোমাদের পাশেই ছিল, এক্স্যাক্টলি তাদেরকে আমি স্পষ্ট নিদর্শন দেখানোর পরও তারা অস্বীকার করার ফলে তাদের পরিণাম হলো এটা। তাহলে এখন তোমরা চিন্তা করো, তোমাদেরকে আমি দুইটা অপশন দিচ্ছি, তোমরা এবার কোন অপশনটা নিবা সেটা বোঝার চেষ্টা করো। তো এই জন্য সূরা শামস বেশি ইন্টারেস্টিং একটা সূরা, যেখানে আসলে একটা রোলার কোস্টার রাইড পাওয়া যায় আর কি, যে আমাদের ইমানের
যে ইখতিলাফের বিষয়গুলো, সেই জিনিসটা আমরা আমলের বা আমাদের যে অন্তরে যে পাপ এবং পুণ্যের যেই দোলাচল, সে দোলাচল সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন যে কোন রাস্তায় গেলে আমাদের সফলতা, কোন রাস্তায় গেলে ব্যর্থতা। এবং সামুদের জাতির এক্সাম্পল দিয়ে তিনি সেটাকে আরো রিলেট করছেন আমাদের সাথে, যে আমরা যাতে বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক রাস্তা দেখান, তিনি আমাদেরকে সঠিকভাবে গাইড করুন, সে দোয়া করি। আহ আলোচনা এখানে শেষ, কেউ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমিন আমিন। আমি তো ভাই অ্যাজ ইউজুয়াল কিছু নোট নিছি, অন্য কেউ কিছু বলার থাকলে শিওর বলো, শিওর, তুমি তুমি পরে শুরু করো। পরে অ্যাড করবো। আর এই সূরাটা হচ্ছে আমার, একটা সেকেন্ড ভাই, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওই যে আমি তো পরে ঢুকছি। তো আমি হুম যখন ঢুকছি তখন বলতেছিলেন যে ওই কি জন্য কাযাবাত সামুদ বিতাকওয়াহা, হুট করে সামুদের কথা কেন আসলো, এই বিষয়টা আমি কেটে গেছে, আমি মানে আবার ডিসকানেক্ট হয়ে গেছি। হুম। এটা কি রিপিট করতে ওটা বলতেছো? এটা ওটা শর্ট করে যদি বলতেন যে কি ওইটা হচ্ছে জন্য মূলত, হুট করে এই এটা সামুদের এটা কথা আসলে, বললেন। হ্যাঁ এটা তো আসলে ওভাবে বলা যায় না আসলে কেন আল্লাহ উল্লেখ করছেন। তবে আমি শেখ আব্দুল কাইয়্যিমের বক্তব্য শুনতেছিলাম, তারপরে আরো বেশ কয়েকজন বক্তব্য শুনছিলাম, তারা যেটা বলতে যাচ্ছেন আর কি, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা রাস্তা দেখাইছেন, সূরা বালাদের মতোই। আল্লাহ বলছেন আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ আমাদের মধ্যে ইলহাম করছেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ এবং মানে খুবই খারাপ পাপ এবং তাকওয়া, দুইটা আল্লাহ আমাদেরকে ইনস্টিল করছেন আমাদের অন্তরের মধ্যে, আল্লাহ এটার জ্ঞান দিয়েছেন, ইলহাম দিয়েছেন। এবং কদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পবিত্র করতে পারছে তাকওয়ার পথ দিয়ে, সে সফল হয়েছে। এবং ওয়াকাদ খাবা মান দাসাহা, যে তার নফসকে, তার যে আমলকে, তার যে ইমানকে যে চেপে রাখছে, দাবায় রাখছে, সে ব্যর্থ হয়েছে। তো সামুদ জাতিকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্ট ভাবে জানাইছেন সালেহ আলাইহিস সালামের যে মজিদা, সেই মজিদার মাধ্যমে কিন্তু আর কোনো কোয়েশ্চেন থাকার কথা ছিল না যে পাহাড়ের মাঝখান থেকে আউট অফ নোহোয়্যার একটা 10 মাসের গর্ভবতী উটনি বের হবে। যেটাও আমরা এর আগে একবার আলোচনা করছিলাম সম্ভবত, যে আরবদের কাছে কিন্তু 10 মাসের গর্ভবতী উটের চাইতে বেশি ভ্যালুয়েবল কিছু ছিল না, বিএমডাব্লিউ মার্সিডিজ লেভেলের জিনিস ছিল সেটা। তো ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসছেন, এবং যেটা আহ, এক এক নাগারে একদিনে পানি সব খেয়ে ফেলতে পারতো, রাইট? তো এই জিনিসটা দেখার পরেও কিন্তু তারা এই যে কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, এই যে কাযযাবাত সামুদ বিতাগওয়া, তারা অস্বীকার করলো, অর্থাৎ তারা তাকওয়ার পথে গেল না, তারা ফুজ্জারের পথে গেল। তো এটা তারা এটা মানে এভাবে রিলেট করছেন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানে এই কাজটা সামুদ জাতি করার ফলে ফাদাম দামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে একদম ফ্ল্যাট করে দিছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এখানে বলছে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, অন্তরকে, এবং অন্তরকে যে একটা সুঠাম করা, এখানে যেমন সাওয়া করা হয়েছে, আবার এখানেও কিন্তু বলা হচ্ছে, বলা এই যে ফাসাওয়াহা, তাদেরকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। তো হয় আমরা অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফ্ল্যাট করছেন ওভাবে রাখবো, অথবা আমাদেরকে ফ্ল্যাট করে দেবেন আল্লাহ। তো এইভাবে নানাভাবে আসলে তারা এটা রিলেট করেন আর কি আয়াতগুলা। এই নোট টেকার নাহিদের কি বক্তব্য আছে? ভাই আমি ব্যাক। আমি সরি, আমি আসলে পুরো সেশনে থাকি আর কথা বলার সময় একটা ফোন আসে, প্রতিদিন এই অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমি হচ্ছে সুরা শামস হচ্ছে আমার খুব পছন্দের একটা সুরা। একটা রিজন হচ্ছে এটা, যে এটার টোটাল কনস্ট্রাকশনটা আর কি, যে এটা এত বেশি লিরিক্যাল, এটা হিপস করা অনেক সহজ। তো মানে আমার জন্য, আমি যেভাবে আসলে হিপস করি এর মধ্যে একটা আহ, জিনিস হচ্ছে এটা, যে আমি মানে জিনিস হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করি, চাঙ্ক ওয়াইজ, যে কোন টপিকে কি আলোচনা হচ্ছে। তো এইখানে সবচেয়ে মজা যেটা পাই আমি, যে লাইক ও শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্য চাঁদ চলে আসছে, তারপরে বলতেছে যে দিনের কথা শামসকে ফলো করে, তারপর রাতের কথা চাঁদকে ফলো করে, তারপর আকাশের কথা, তারপর মাটির কথা। তা আমি দেখছি কোরআনে যতগুলো সূরাতে ধরেন আল্লাহ শপথ করছেন, এবং সিকোয়েন্সটা না একটু খেয়াল করলে হিপস করা অনেক সুবিধা, মানুষকে বোঝানোর সুবিধা। আসমানের পরে জমিন আছে, বিষয়টা কিন্তু খুব ইজি। আপনি যদি শামসের কথা চিন্তা করেন, সূর্যের পরে চাঁদ আছে,
দিনের পরে রাত আছে, আসমানের পরে জমিন আছে। So এই বিষয়গুলা খুব লিরিক্যাল জিনিসগুলা, যে লাইক আপনি মাথায় একবার শুনলে গেঁথে যাবে, এমন যে আরেকবার বলা লাগবে না। বুঝছেন বিষয়টা এমন আর কি। আর এই সূরাতে মানে আমার একটা অবজারভেশন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রায় 11 বার শপথ করছেন শুরুতে, এবং শেষে একটা স্টোরি দিছেন সামুদ জাতির। তো আমরা যদি পুরো বিষয়টাকে একটা কনস্ট্রাকশন ধরে নেই যে লাইক 11 বার শপথ করছেন, তার মানে নিশ্চয়ই সিরিয়াস একটা বিষয় আসতেছে। প্লাস শেষে একটা গল্প অ্যাড করে দিচ্ছেন, যাতে ধরেন বিষয়টা মানে হিউম্যান পার্সপেক্টিভ থেকে বিষয়টা যাতে বোরিং না হয়। আমরা অনেক সময় হয় না যে নীতি কথা বললে মানুষ একটু অপছন্দ করে, এটা আসলে রিলেট করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে এতগুলো শপথ করে বিষয়টার প্রতি একেবারে আমাদের কনসেন্ট্রেশন একেবারে এটা দিয়ে ঘুরে নিছেন, যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন, মানে হোয়াট ইজ দ্য পাঞ্চ লাইন। আর শেষের স্টোরিটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা এক্সাম্পল দিলেন, এবং যেহেতু আমরা হিউম্যানরা স্টোরি পছন্দ করি, সুতরাং আমাদের কাছে এই নীতি কথাটা লাইক মানে ডাইজেস্টেবল হইলো। So, আমার এটার এই বিশেষ করে এই সূরা শামসের কনস্ট্রাকশন আমার কাছে খুবই পছন্দ লাগে আর কি। এটা হচ্ছে স্ট্রাকচারের কথা বললাম। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে এটা যে যখন আল্লাহ বলছেন যে মাসের মধ্যে ইনস্টিল করে দিচ্ছেন সেন্সটা, সাকিব ভাই যখন আলোচনা করতেছিলেন যে ভালো খারাপের সেন্সটা ইনস্টিল করে দিচ্ছেন, তো এই প্রসঙ্গে আমার একটা চিন্তা আর কি, এটা হচ্ছে যে ধরেন ভালো খারাপের যে সেন্স আছে, এটা কিন্তু একজন অমুসলিমের মধ্যেও কিন্তু মানে সমানভাবে ইনস্টিলড। এটা কিন্তু আল্লাহ বলেন না শুধুমাত্র মুসলিমদেরকে ইনস্টিল করে দিছে। ফর এক্সাম্পল, সোশ্যাল এটিকেট গুলোর কথা যদি আপনি বলেন, যখন আমরা একটা মানুষকে ক্রস করি, হোক সে স্ট্রেঞ্জার, আমরা কিন্তু একটা কিছু ফিল করি যে লাইক একটা মাথা নট করা বা গ্রিটিংস দেওয়া। সো আমরা মুসলিমরা সালাম দেই, কিন্তু অন্যান্য মানুষটা কিছু না কিছু একটা করে কিন্তু। এই যে একটা সেন্স অফ এটিকেট, সোশ্যাল এটিকেট, এটা কিন্তু সব মানুষের মধ্যে আছে। অথবা যে খারাপ কাজগুলা ধরেন মানে কোন একটা লাইন ব্রেক না করা, এটা মানুষ কিন্তু নট ফ্রম রিলিজিয়াস পার্সপেক্টিভ, মানুষ কিন্তু ইউজুয়ালি নিজের বিবেক থেকে বুঝে যে জিনিসটা আসলে খারাপ হচ্ছে। বুঝছেন? তো এই কারণেই কিন্তু এই মানসিকতাটাতে বলে আর কি, বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। যদি আমরা জানি এটা মানে like, এটা ঠিক না, মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিবেক দিয়ে মানুষ অনেক খারাপ কাজও করে, কিন্তু ওই যে কমন যে সেন্সটা মানুষকে আল্লাহ দিয়ে দিচ্ছেন, যে সোশ্যাল এটিকেট বলেন বা একেবারে ফিতরাগত দিক থেকে ইমানের বিষয়টা যদি বলেন যে লাইক আল্লাহ কোথায় আছেন, আকাশে আছেন, বা হচ্ছে লাইক এই যে একটা ফিতরাগত বিষয়, যে কমন সেন্সটা, এটাকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। তো আমি হচ্ছে একবার এক হিন্দু ফ্রেন্ডকে হচ্ছে দাওয়া দিতেছিলাম। তো ওরে হচ্ছে এই পয়েন্টটা আনছিলাম যে ইসলাম ইজ অল অ্যাবাউট কমন সেন্স, সোশ্যাল এটিকেট। তো তখন সে আমাকে খুব খুব একটা সহজ কিন্তু কঠিন একটা প্রশ্ন করছিল, ছুড়ে দিছিল যে তাইলে মুসলমানরা কেমনে খারাপ কাজ করে? যদি ইসলাম ইজ অল অ্যাবাউট অ্যাবাউট সোশ্যাল এটিকেট হয় বা কমন সেন্স হয়, তাহলে মুসলমানরা তো যায় মন্দিরে, তো আগুন লাগায়, মানে সব তো আর রাজনৈতিক প্রপাগান্ডা না। তাহলে ওরা কেন এই কাজগুলো করে? ওদের কি তাহলে কমন সেন্স নাই? তখন লাইক অন দ্য স্পটে আমার একটা বিষয় মাথায় ছিল যে আচ্ছা, সোশ্যাল এটিকেট গুলো তো মানুষের এডুকেশন ওয়াইজ ভেরি করে না? যেমন ধরেন শহরের মানুষরা ইউজুয়ালি একটু এটিকেট বেশি হয়, ওরা আরেকজনের ইয়াটা চিন্তা করে, ওয়েলবিংটা চিন্তা করে। বা মানে জায়গা ভেদে যার মধ্যে এডুকেশনটা বেশি, তার মধ্যে এটিকেটের বিষয়টাও কিন্তু বেশি, সেন্সটাও কিন্তু বেশি। সে একটা মানুষের সাথে মানে কিভাবে কথা বলতে হবে, কিভাবে গুরুত্ব দিতে হবে, বা কিভাবে সরি হইতে হবে, সবকিছু তার মধ্যে গ্রো করে তার এডুকেশন বেসড। সুতরাং ইসলামের ভেতরে তো বিষয়গুলো কিছুটা কাছাকাছি, যে যার ভেতরে নলেজটা বেশি থাকবে সে বেশি এডুকেটেড থাকবে। আল্লাহ তো বলে দিছে যে তারা কি সমান, যে জানে এবং যে জানে না, এবং আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা জানে, তাই না? তো আমার মনে হলো যে ঠিক আছে, ইসলাম ইজ অল অ্যাবাউট সোশ্যাল এটিকেট, কিন্তু যে বেশি জানে ইসলাম, তার মধ্যে এটিকেটটা বেশি থাকবে। যে বেশি জানে সে তত বেশি তাকার অধিকার হবে, তাকে দিয়ে সমাজের ক্ষতি সবচেয়ে কম হবে, এবং তাকে দিয়ে দাওয়ার কাজটাও বেশি হবে। এটা হচ্ছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি। তাকদিরের বিষয়টা নিয়ে যখন আলোচনা করতেছিলাম সাকিব ভাই, তখন আমার একটা কথা মাথায় আসছিল যে মানে তাকদিরের বিষয়টা মানে মানুষকে বোঝানো বা নিজে কনফিউজড হয়ে যাওয়া, এটা কিন্তু কিছুটা কনফিউজিং, এটা মানে অস্বীকার করার মতো না। আমরা অনেকেই মানে নিজের মতো করে অনেক কিছু বানাই নিছি বিষয়গুলা, বা অনেকে অনেকভাবে কনভিন্সড, বা এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেই হয়তো এমন রাখছেন যাতে মানুষ ক্লিয়ারলি বুঝবে না, সূর্য চাঁদের মতো ক্লিয়ারলি বুঝবে না। কিন্তু মানে যখন মানুষ এই কথাটা
বলে একটা কনক্লুশনে যাইতে চায় যে আল্লাহ যদি লিখিয়ে রাখেন তাহলে আহ, আমার দোষ কি, অথবা যখন আমরা ওই আলোচনা আনি যে একটা মানুষ হয়তো সারা জীবন একটা ভালো আমলের উপর থাকলো, তারপর হয়তো সে খারাপ কাজ করে জাহান্নামে চলে গেল, বা ওইটা নিয়ে আসি যে একটা মানুষ আজীবন খারাপ কাজ করলো, একটা ভালো আমল করে জান্নাতে চলে গেল, তখন এখান থেকে যদি আমরা একবারে ডিরেক্ট একটা কনক্লুশনে যাই, মানুষ হোপলেস হয়ে যাওয়ার একটা বিষয় চলে আসে। কিন্তু অনেক হয়তো ভাববে, আচ্ছা আমি কি সারা জীবন পারবো যে একবার ইমানের উপর থাকতে, তাহলে আমার একটা ছোট কাজের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। মানে বিষয়টা কেউ চলে এভাবে কনক্লুশনে চলে যেতে পারে এবং সে হোপলেস হয়ে যেতে পারে। কিন্তু এইটার সাথে সাথে আরেকটা আলোচনা এখানে জুড়ে দেওয়া উচিত যে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কিন্তু একটা কথা নিয়ে আসছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল বিনষ্ট করবেন না। এই একটা বিষয় আছে। স্পেশালি ধরুন সূরা তুরের মধ্যে আছে, সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন যে আহ, যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে পিতামাতাকে অনুসরণ করে, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করে দিব। এটা থেকে আমি আমার নিজের সাপোর্ট পাই, মেন্টাল সাপোর্ট, যে আমার আব্বা মা মারা গেছেন বা যাদের এই আব্বা মা মারা গেছে তাদেরকে আমি এটা দিয়ে সবসময় সান্ত্বনা দিই। আমি কখনো এই জিনিসটা জানতাম না, আমি নিজে একবার হচ্ছে আম্মা মারা যাওয়ার পরে আমি এটা খুঁজে পেয়েছিলাম কোরআন থেকে, কেউ আমাকে এর আগে বলে নাই। আমার মনে হচ্ছে আল্লাহ মিরাকুলাসলি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা আমার সামনে নিয়ে আসছিলেন। তারপরের যে সেন্টেন্সটা আল্লাহ বলছে যে আমলের কোনো কিছু থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না, এবং প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য সে নিজে দায়বদ্ধ। এই যে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন না, এটা থেকে আমরা ওই জিনিসের সাথে লাইক জুড়ে দিতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে, তাকদির হইতে পারে কিছুটা কনফিউজিং, এটা হইতে পারে কোনো খারাপ মানুষ ভালো কাজ করে জান্নাতে চলে গেল, হইতে পারে ভালো মানুষ খারাপ কাজ করে জান্নাতে চলে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হচ্ছে আল আদল, উনি ন্যায় বিচারক, উনি কারো আমল বিনষ্ট করবেন না। আচ্ছা, তো এই হলো আমার তাকদিরের বিষয় নিয়ে থেকে আমার পার্সোনাল একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি। তো এই তো মানে পুরো বিষয় মিলে হচ্ছে সূরা শামস আমার খুব পছন্দের সূরা। এবং এটার যে পাঁচ লাইনের কথা আমি বলতেছিলাম, আমি আসলে পাঁচ লাইনটা খুঁজতেছিলাম যে এইখানে পাঁচ লাইনটা আসলে কোথায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বার শপথ নেওয়ার পরে আসলে কি বলছেন। পাঁচ লাইন হচ্ছে এখানে তিনটা আয়াত আমি পাইছি। এটা হচ্ছে সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে, সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে। এই দুইটা লাইন মূলত পাঁচ লাইন, যে 11 বার শপথ নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আত্মাকে নিয়ে আহ, বলছে যে কে সফল হবে কে বিফল হবে, আর স্টোরিটা অ্যাড করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি। এই হলো আমার আন্ডারস্ট্যান্ডিং পুরো বিষয় থেকে। শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের। সাহিল ভাই, স্নিগ্ধ ভাই, আপনারা কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। তাকদীরের বিষয়টা তো আমি মিস করছি, একটু শর্টে কি বলা যায় নাকি? মানে মেইন সবচেয়ে কঠিন জিনিসটা কি ছিল? জিনিসটাই জিজ্ঞেস করলাম, এটা চাইতেছিলাম যেটা স্কিপ করে দেওয়ার জন্য। তাকদীরের বিষয়টা হচ্ছে তাহলে ইয়ে মানে মানে একদম শর্ট যদি বলি তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটাই পথ দেখাইছেন, দুইটার ব্যাপারে জ্ঞান দিয়েছেন, এবং আমাদেরকে ফ্রি উইল দিছেন যে কোনো একটা চুজ করে যাওয়ার জন্য, এবং আমরা যেদিকে যেতে চাই আল্লাহ আমাদেরকে সেদিকে যেতে দেন। ভালো পথেও যেতে দিবেন, খারাপ পথেও যেতে দিবেন। এবং আমি কোন পথে যাচ্ছি বা কোন পথে যাব সেটা যেহেতু আল্লাহ আলিমুল গায়ব হিসেবে জানেন, সেহেতু তিনি সেটা লাউহ মাহফুজে লিখে রাখছেন। এই জন্য আমরা এভাবে বলি যে আমাদের সমস্ত আমল আগেই লিপিবদ্ধ করা আছে। এই বিষয়টা নিয়ে একজন সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করছিলেন আলাইহিসসালাম যে তাহলে আমাদের কাজ করার মূল্য কি থাকলো। একই প্রশ্ন দুইটা হাদিসে আসছে। একটা হাদিসে জবাব ছিল এরকম যে আহ এটা মানে আমাদের কাজ হলো কাজ করে যাওয়া। আরেকটাতে আল্লাহ রসুল বলতেছেন যে এমন মানুষ আছে যারা সারা জীবন জান্নাতি আমল করে যায়, কিন্তু শেষ জীবনে সে বা শেষ মুহূর্তে মৃত্যুর আগে সে একটা জাহান্নাম আমল করে জাহান্নামে চলে যায়। আবার একজন মানুষ সারা জীবন জাহান্নামের আমল করে যায়, কিন্তু মৃত্যুর আগে সে জান্নাতি আমল করে জান্নাতে চলে যায়। তো এটাও কিন্তু তার তাকদিরে লেখা ছিল। ঠিক আছে। তো ইউ নেভার নো তুমি কোথায় যাচ্ছ, কারণ আমরা তো আমাদের ডিসিশন নিব আমাদের জ্ঞান অনুযায়ী, তো আমাদের জ্ঞান তো নাই সেটা, আমাদের জ্ঞান তো সেটা কভার করে না। তো আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আমাদের আমল করে যাব। এবং আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা যা করি তাই কি, মানে আমি ভালো খারাপ যাই করি তাই কি আগে থেকে লেখা ছিল, আগে থেকে প্রিফিক্স ছিল? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ, এগুলো আগে থেকে প্রিফিক্স ছিল। এখন এটা অর্থ কি? এটা অর্থ এই না যে মানে আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি খারাপ দিকে যাব, ওই জন্য আল্লাহ লিখে রাখছেন।
এবং আমি যখন খারাপ দিকে যেতে চাই আল্লাহ আমাকে খারাপ দিকে যেতে দেন। আবার আমি যদি ভালো দিকে যেতে চাই তাহলে আল্লাহ ভালো দিকে যেতে দেন, এবং আমি যে ভালো দিকে যাব সেটা আল্লাহ জানতেন বলে আল্লাহ এটা আমাদের লিখে রাখছেন আগে থেকেই। তো এটা হলো ইন বেসিক তাকদিরের কনসেপ্ট আর কি। যদিও বা তাকদিরের কনসেপ্ট আসলে এত সহজ না, বা এটা আমার পার্সোনালি আমি নিজেও আলাপ করার মতো যোগ্য না, বাট আমি যতটুকু বুঝি ব্যাপারটা এরকম আর কি, যতটুকু তাফসীর থেকে বা অন্যান্য জায়গা থেকে বুঝতে পারছি আর কি। সাহিল ভাই আছেন? আছি ভাই। ওস্তাদ আপনি ভাই, আপনি যদি আর একটু ভুল ধরা দিতেন আমার। এটাই এই জন্যই আমি মাইক ডাউন করছি। জি ওস্তাদ প্লিজ। ওই যে আপনি যেটা বলেন যে আল্লাহ জানতেন বলেই লিখে রাখছেন, আহ, এই জিনিসটা হচ্ছে কিন্তু জাকির নায়েক বলছিল। জাকির নায়েককে প্রচুর ব্যাকলেশ খেতে হয়েছে, ঠিক আছে। হুম। জাকির নায়েক উদাহরণটা এরকম দিছিল যে ক্লাসের টিচার যে সারা বছর তোমাকে সারা সবাইকে হ্যাঁ এটা পড়াইছে। কমন একটা ইয়ে ছিল, হ্যাঁ। হ্যাঁ, সে হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে জানে যে সে মানে কে পাশ করবে কে ফেল করবে, তারপরেও সে পরীক্ষাটা নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে মানে এটা একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুবই সুন্দর। মানে এইভাবে যদি কাউকে বলেন তাহলে সে বলবে যে বাহ, খুবই সুন্দর, লজিক্যাল, খুবই আন্ডারস্ট্যান্ডেবল, মানে খুব, এটা একটা মনের মধ্যে গেঁথে যাবে এবং সেই এটাকেই হচ্ছে সঠিক তাকদীরের বিশ্বাস নিয়ে চলবে। বাট আনফরচুনেটলি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ তাকদীরের এই জিনিসটাতে একটু বলে যে না, এটার মধ্যে আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ লিখে রাখছেন বলে আমরা এটা করতেছি। এটা অনেকটা আহ জাবরিয়া আকিদার একটু কাছাকাছি যায়, কিন্তু আসলে এটা জাবরিয়া আকিদা না। এইখানেই হচ্ছে কনফিউশনটা। তাকদীর যে বোঝাটা কঠিন, এটার বোঝা কঠিনের অংশটা হচ্ছে এই জায়গাটাতেই, যে এক, আল্লাহ লিখে জানেন দেখে লিখে রাখছেন, আর দুই নাম্বারটা হচ্ছে আল্লাহ লিখে রাখছেন দেখে আমরা এটা। এই জিনিসটা একটু প্যারাডক্সিক্যাল। হ্যাঁ এটা বাট প্যারাডক্সিক্যাল, রাইট। আমি এজন্য আসলে অত ডিপে যেতে যাচ্ছিলাম না। হ্যাঁ, ওই হ্যাঁ, হাদিস হ্যাঁ, যেটার কথা মানে উল্লেখ করছে যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে ওখানেই কিন্তু আল্লাহ হুম, রসুল হুম, বলছেন যে এটা আমরা এটা আমি আমাদের সবকিছু কি প্রিডিটারমেন্ট কিনা, সবকিছু কি প্রিফিক্স কিনা যা করতেছি। উনি বলছেন হ্যাঁ প্রিফিক্সড। মানে হাদিস আর আগে নেই, কিন্তু হাদিস ওখানে শেষ। হ্যাঁ, হ্যাঁ। এটা একটু এটাই হচ্ছে ডিফিকাল্ট। কনফিউশনটা এখানেই। সেই জন্য হচ্ছে যখন উদাহরণ এটা আনা হয় যে আল্লাহ জানেন যে তুমি কি করবা, সেই জন্য আল্লাহ লিখে রাখছেন, অ্যাজ ইফ লিখে রাখাটা আর আমাদের করাটা ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ জানতেন, যেহেতু উনি আলিমুল গায়েব, সবকিছু জানেন, সেই জন্য উনি লিখে রাখছেন, কিন্তু সে লিখে রাখার সাথে আমাদের কর্মের কোনো সম্পর্ক নেই। ইটস এ গ্রস মিস্টেক। আমরা যেটা করব উনি উনি লিখে রাখছেন, এবং ওই লিখে রাখার কারণে আমরা এটা করি। এটাই হচ্ছে গিয়ে এই প্যারাডক্সটা। হ্যাঁ রাইট, এটা মানে আসলে এরকমই কমপ্লেক্স বিষয়টা। কিন্তু আর এটা এর আপনি থেকে যদি বেশি আলোচনা সিম্পল করতে গেলে ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ মাথা আপনি মুথা আরো খারাপ হয়ে যাবে। এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে চাইলেও পারবেন না আপনি। এই যে পারবো না। ওই যে প্যারাডক্সটা তৈরি হয়ে যাবে, তখন মনে হবে যে অক্সিমরন বলতেছি আমি। কথা শুনে আমার এক্স্যাক্ট। ওই যে একটা জিনিস মনে হলো। বলেন না কি মনে হইলো, চুপ হয়ে গেলেন? হলো হলো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন এখন। আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই কথা শুনে একটা বিষয় মনে হলো একটা বিষয় মনে হলো যে ওই এটাও শুনছিলাম কোন এক জায়গায়, তোবা পড়ছিলাম যে জাবরিয়া কাদিরিয়াদের যে মাঝখানে একদল এক পার্টি আরেকটা পার্টি বলে যে না, আল্লাহ লেখার বিষয় না, আমরা করি এটা, আমরা যেটা করব আমলের প্রতিফল ওরকম হবে। তো আহলে সুন্নাহ জামাতের মনে হয় এটা মিডিল একটা স্ট্যান্স আছে, যে এট দ্য সেম টাইম যে বলে যে আমরা তোমার কথা বন্ধ হয়ে যাচ্ছে। মানে করবো, আল্লাহ ওটা লিখে রাখে, বুঝতে পারি। এখন কি শুনতে পান? হ্যালো? শুনতে পাচ্ছি, ওই এতক্ষণ কি বলছো বুঝি নাই। আচ্ছা, এটা হলো আপনাদের কথা শুনে আমরা একটা কোথায় পড়ছিলাম অথবা আমি শুনছিলাম, জাবরিয়ার কাদরিয়া তো এক পার্টি বলে যে আল্লাহ যে যেমনি লিখছে আমরা অমনি চলবো, যেমনি নাচাই অমনি নাচি, ওরকম অবস্থা। আর একটা তো পার্টি বলে যে না, এখানে আমাদের ফ্রি উইল, আমাদের কাজগুলাই আমাদের ডিফাইন করে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন কোনটা হবে। তো আহলে সুন্নাত জামাত এখানে মিডিল একটা স্ট্যান্স নিছে যে মানে আল্লাহর আল্লাহর আমরা আমরা যেটা করব ওইটা হবে, বাট অ্যাজ লং এজ আল্লাহ এটা চায়। মানে
এটা এটা এক্সপ্লেন করা টাফ। মানে আমাদের ফ্রি উইল আছে, আমরা তো এক্সিকিউট করব, প্লাস এখানে আল্লাহরও কিছু ইন্টারফিয়ারেন্স আছে। ধরেন যে আমরা কেউ কেউ চাইলেই গুনাহ কাজ করতে চাইলে সে করতে পারবে, ভালো কাজ করতে চাইলে সে করতে পারবে, বাট করতে পারাটা তো আসলে আপনার আল্লাহর ইচ্ছার আওতাধীন। বিষয়টা এরকম না যে আল্লাহ চায় না তারপরও সে করতেছে। তো এমনি একটা মিডল, একটা গ্রাউন্ড, একটা একটা সূক্ষ্ম একটা এই রেখা টান টান দেওয়া হয়। আমি আগে কোথায় পড়ছিলাম নাকি শুনছিলাম, আপনার কথা শুনে মনে হয়েছে আর কি। এই জন্য কিন্তু আলেমরাই মানা করেন যে মানে তাকদের বেশি নিয়ে ইস্যু নিয়ে বেশি ডিল না করতে আর হ্যাঁ, কি। এই জন্য বেশি করলে আবার এই জন্য আমি ঝামেলা, কারণ আসলে এখানে খুব বেশি আলোচনা টানি নেই, স্কিপ করে আপনার চলে গেছি। আম- তুমি আপনার প্রসঙ্গটা নিয়ে আসছো। আধুনিক তাকদিরের যে ছোট ছোট বইগুলা, এটা শুরুই হয় হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে, যে তাকদিরের মাসালা বোঝানোর জন্য হচ্ছে আল্লাহর সাথে 3টা অ্যাডজেক্টিভ বুঝতে হবে। একটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখনী, 3 নম্বরটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ সবকিছু জানেন, এরপরে আল্লাহ সবকিছু লিখে রাখছেন, 3 নম্বরটা হচ্ছে আল্লাহ ইচ্ছা করছেন। এখন ইচ্ছার আন্ডারে হচ্ছে কি আমরা সবকিছু করতেছি, আপনি যেটা বললেন বিলাই ভাই, ঠিক আছে? এই জিনিসটা জ্ঞান, লেখনী, ইচ্ছা, এই 3টা মিলে তাকদীরের একটা এক্সপ্লেনেশন তৈরি করা হয়। আর রাসূলুল্লাহ ওই হাদিসের বিষয়টা এরকম শুনছিলাম, যেহেতু আমাদের তাকদীরের বিষয়ে এক্সেস নাই, মানে বিষয়টা ধারণ করার ক্ষমতা আমাদের নাই, তো আমাদের ওটার পিছনে ছোটাটা বোকামি, মানে সেইন মাইন্ড না এক্স্যাক্টলি, আসলে। আমরা এক্স্যাক্টলি। আল্লাহ হাত দিছে, পা দিছে, চিন্তা শক্তি দিছে, এগুলা আমরা হাত দিয়ে ধরতে পারি, পা দিয়ে সামনে আগাইতে পারি, চিন্তা শক্তি দিয়ে চিন্তা করতে পারি। মানে আল্লাহ আমাদের অ্যাকাউন্টেবিলিটি এইগুলোর বেঁচেতে হবে, তাকদীরের উপর কি হয়েছে না হয়েছে ওই বিষয়টা এরকম না। আমরা 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 আমাদের আমল করার জন্য এনাফ মিডিয়া দেওয়া হয়েছে, হাত পা দেওয়া হয়েছে, ব্রেন, আকল, মস্তিষ্ক দেওয়া হয়েছে, ওগুলোর থ্রুতে আমরা কাজ করবো। তাকদীরের বিষয় যেহেতু আমরা ধরতেছে না, আমাদের আওতার মধ্যে না, তাহলে ওটা নিয়ে নাড়াচাড়া না করে না করে এরকম sense। এটাই এটাই এক্স্যাক্টলি এটাই। সহমত। আমরা খালি হচ্ছে যতটুকু এফেক্ট করতে পারবো, আমাদের কাজ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটুকু বলছেন যে আমরা আমাদের দোয়া দিয়ে কতটুকু তাকদীরকে এফেক্ট করতে পারবো, বা আমাদের কোন আমল দিয়ে তাকদীরকে কতটুকু ইফেক্ট করা যাবে, আমরা খালি ততটুকুই চেষ্টা করবো। এর বাইরে আসলে বোঝার ক্ষমতা নাই। সেই জন্য কপালে যা লেখা আছে বলে না, যে এত ভয় পেয়ে লাভ এইখানে নেই। এইখানে এইখানে মনে হয় ওই যে ওই হাদিসের ওই পার্ট গুলো আসে যে তাকদির চেঞ্জ করে, তো মনে হয় জিনিসের কথা বলা হয়েছে। একটা হলো বদনজর, আর একটা বদনজর নাকি সেহের, আর একটা হলো আপনার ওই দোয়া, দোয়ার বিষয়টা। কারো কদরের মধ্যে ধরেন একটা দুর্ঘটনা লেখা আছে, হ্যাঁ, কিন্তু সে হয়তো বা, ধরেন কথা কথা, সে এখান ঢাকা থেকে চিটাগাং যাবে, তো চিটাগাং থেকে ঢাকা আসবে। সো সে ধরেন যাতায়াতের জার্নির শুরুতে সে কাউরে দান সাদাকা করছে অথবা দোয়া করে বেরিয়েছে, তার মা তার জন্য দোয়া করছে, তার কপালে লেখনী মানে তাকদিরে হয়তোবা ছিল যে অ্যাক্সিডেন্ট করবে, বাট সে ওই সাদাকার কারণে অথবা দোয়ার কারণে এই বিপদটা উঠে গেছে, এড়াই গেছে তার। হ্যাঁ, ওই এড়াই যে যাবে ওইটাও তাকদিরের একটা পার্ট, মানে তাকদিরের হুম। বাইরে কোনো কিছু না, সবকিছু তাকদিরের যে তাকদিরের হ্যাঁ, হ্যাঁ, আওতায়। হ্যাঁ, তাকদিরে যে এডিটটা হবে সেটাও কিন্তু তাকদিরে লেখা ছিল। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি। এটাও একটা তাকদির। মানে রাইট। মানে একটা মানুষের প্রত্যেকটা কর্মের অল্টারনেট ভার্সন সবগুলোই তাকদিরে লেখা আছে, ঠিক আছে। যে এটা হ্যাঁ, করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে। সে তো সে দোয়া করছিল, দোয়া করলে এই এই জিনিসটা হবে, দোয়া না করলে ওই জিনিসটা হবে। সে হ্যাঁ, হ্যাঁ, দোয়া যে করছে আল্লাহ তো আত্মীয়তা তৌফিক না। সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে সে এতদিন বাঁচবে, আত্মীয়তা সম্পর্ক বজায় না রাখলে সে অতদিন বাঁচবে। এটা একটা হাদিস আছে না? তো এইভাবে আর কি। এখান থেকে আবার হচ্ছে প্যারালাল ইউনিভার্সের টপিক যদি চলে আসে তাহলে একটু মজা হয়। প্লিজ, প্লিজ আপনি ওই রাস্তায় যায়েন না। আমার মনে হয় আমাদের এই দুইটা আয়াতে ফোকাস করা মাল্টিভার্স। উচিত। এই দুইটা আয়াতে ফোকাস করা উচিত, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমাদের করণীয় হচ্ছে এতটুকুই। আমরা হ্যাঁ, নিজেদের পিউরিফাই করলে বেঁচে যাব, পিউরিফাই করতে না পারলে ধরা খাবো। এখন এটা কি প্রিডিটারমেন্ট ছিল না কি ছিল, অত দিকে যাব না। আল্লাহ আমাদেরকে যেটা করতে বলছেন আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমাদেরকে বেশি বেশি করে মুরাকাবা করতে হবে, আহ ইনশাল্লাহ আপনার নেতৃত্বে তাসাউফ আমরা করতে হবে। থাকবো সাব্বির ইনশাল্লাহ। ভাইয়ের সাথে আমাদের, ওনার কাছে সাব্বির আমরা ভাই বায়াত আমাদেরকে নিতে গাইড হবে। করলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের হ্যাঁ, তাসাউফ কায়েম হবে। তাসাউফ কায়েম হবে, উনি আমাদেরকে হচ্ছে দোয়া করি আমরা। করাই দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে থামি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।